ঠিক আছে, শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার শুনতে পাচ্ছি। তো স্যার ওই ডেসিমেল টু বাইনারি কোডটা একটু দেখিয়ে দেন না, ওটা হয়ে যাচ্ছে বাট ডাউন থেকে যে আপে যাচ্ছে ওটা হচ্ছে না। হুম, বেশ, বলে দেবো, লাস্টে বলে দেবো। মানে ডাউন থেকে উপরে যেটা। হুম হুম ওকে স্যার। হুম এটার জন্য তোমাকে লুপ ইউজ করতে হবে, লুপ ইউজ করে তোমাকে ডাউন থেকে উপরের দিকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বলে দেবো লাস্টে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আগের দিন আমরা হোয়াইল লুপ পড়ছিলাম। হোয়াইল লুপের ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আমরা দেখেছি বা ডিফারেন্ট প্রবলেম সলভ করেছি হোয়াইল লুপ দিয়ে, ডিফারেন্ট টাইপের প্রবলেম। তো আজকে আমরা হোয়াইল লুপের আরেকটা ছোট্ট অ্যাপ্লিকেশনস দেখে তারপরে আমরা ফর লুপে যাব। ওকে, তো আমাদের ফর আছে, আজকে ফর লুপ পড়বো, দেন ব্রেক কন্টিনিউ স্টেটমেন্ট পড়বো। ওকে, আর আরও যে কনসেপ্টগুলো আছে আমাদের লুপের মধ্যে, বা নেস্টেড লুপ যদি পড়তে হয় নেস্টেড লুপ পড়বো। তো ফার্স্টে আমরা যে কনসেপ্টটা, একটা ছোট্ট অ্যাপ্লিকেশনস দেখবো হোয়াইল লুপে। সেটা হচ্ছে যে আমরা কিভাবে, আমরা সবাই ক্যালেন্ডার দেখেছি তাই না, ক্যালেন্ডার। হ্যাঁ, তো আমরা পাইথন দিয়ে আমরা কিভাবে ক্যালেন্ডার জেনারেট করতে পারি। ওকে, পাইথন প্রোগ্রাম দিয়ে আমরা কিভাবে কোনো ক্যালেন্ডারকে আমরা জেনারেট করবো। আমার ধরুন একটা ইয়ারের, আমি হয়তো একটা ইয়ারকে মেনশন করলাম 2017 বা 2018। তো দেন আমার প্রোগ্রামটা 2018 ইয়ারের জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসের ক্যালেন্ডার আমাকে ডিসপ্লে করবে। আমি যে মাসে চাইবো আমি সেই মাসে ডিসপ্লে করতে পারবো অ্যাকর্ডিংলি। ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ হোয়াইল লুপ। আমরা হোয়াইল লুপের থ্রু দিয়ে কাজটা করতে পারি, তার সাথে আমাকে আরো কিছু কনসেপ্ট ইউজ করতে হবে। তো সেটা আমরা দেখবো, সেই কনসেপ্টটা হয়তো আমরা কিছু মডিউল ব্যবহার করব, বা সেই মডিউল দিয়ে আমরা কাজটা করতে পারবো। তো সি বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে যদি আমাকে কোনো ক্যালেন্ডার ডিসপ্লে করতে হয় কোনো একটা পার্টিকুলার ইয়ারের, তো সেটা কিন্তু অবশ্যই একটা টিডিয়াস একটা জব। ওকে, টিডিয়াস জব মিন্স একটা খুব টাফ একটা জব। আমাকে প্রচুর কোড লিখতে হবে সেই ক্যালেন্ডারটাকে জেনারেট করার জন্য। তো আমরা যদি ভাবি আমরা যে আমাকে হয়তো অ্যাটলিস্ট 80 থেকে 85 লাইনস আমাকে কোড লিখতে হবে সেই কাজটা করার জন্য। কিন্তু যদি আমরা পাইথন দিয়ে যদি আমরা কাজটা করার চেষ্টা করি, তাহলে কিন্তু পাইথন দিয়ে আমরা জাস্ট 7 থেকে 8 লাইনের কোড লিখে আমরা কোনো ক্যালেন্ডারকে আমরা জেনারেট করতে পারবো। তো তার একটা স্ন্যাপ আমি দেখাবো, সেই স্ন্যাপটা ফার্স্ট দিয়ে আমরা শুরু করব, দেন আমরা তারপরে ফর লুপে আসবো। চলো আমি ফার্স্টে তার একটা স্ন্যাপ, ছোট্ট একটা স্ন্যাপ দেখাই যে আমরা কিভাবে সেটা করতে পারি। তো আমাকে একটা প্যাকেজকে আমাকে ইম্পোর্ট করতে হবে, একটা মডিউলকে আমাকে ইম্পোর্ট করতে হবে। সেই মডিউলটার নাম হচ্ছে বা প্যাকেজটার নাম হচ্ছে আমাদের ক্যালেন্ডার। ওকে, আমাকে সেটাকে ফার্স্ট আমাকে ইম্পোর্ট করতে হবে, যেমন করে আমরা সিতে আমরা কোনো ফাইলকে ইনক্লুড করি হ্যাশ ইনক্লুড stdi.h। তো সেরকম আমরা কোনো প্যাকেজকে ইম্পোর্ট করার জন্য বা ইনক্লুড করার জন্য আমাকে ইম্পোর্ট বলে একটা কিওয়ার্ডকে ইউজ করতে হয়, ইম্পোর্ট। ওকে, আমি ইম্পোর্ট করব একটা ক্যালেন্ডার, একটা মডিউলকে আমি ইম্পোর্ট করব ক্যালেন্ডার। ওকে, ক্যালেন্ডার বলে আমাদের পাইথনে একটা মডিউল আছে। হ্যাঁ, তো তাকে আমি ফার্স্টে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট ক্যালেন্ডার। দেন আমি ফার্স্টে ইউজারের থেকে আমি ইয়ারটাকে ফার্স্টে নিয়ে নিই, ইয়ারটাকে ফার্স্টে ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিয়ে নিই যে ইউজার কোন ইয়ারের ক্যালেন্ডারটাকে সে দেখতে চাইছে। ধরো না হয়তো আমি y ইকুয়ালস টু ইন্ট অফ ইনপুট, আমরা ইনপুট নিতে জানি সবাই, আমরা পাইথনে কি করে ইনপুট নিতে হয়, এন্টার দা ইয়ার। আমি ফার্স্টে তার কাছ থেকে ইয়ারটা ফার্স্টে নিয়ে নিলাম, ইউজারের কাছ থেকে ফার্স্টে আমরা ইয়ারটাকে ইনপুট দিয়ে নিলাম। ওকে, ইনপুট দিয়ে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা ফার্স্টে তাহলে ইউজার যে ইয়ারটাকে এন্টার করবে সেই ইয়ারটাকে আমরা স্ট্রিং এর ফর্মে পাবো, তাকে আমরা ইন্টে কনভার্ট করে নিয়েছি টাইপ কাস্টিং করে ওয়াই এর মধ্যে স্টোর করবো। তাহলে ওয়াই এর মধ্যে কিন্তু আমাদের ইয়ারটা আছে। আর আমি এখানে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে m ইকুয়ালস টু 1। এম একটা ভেরিয়েবল, তার পারপাসটা আমরা পরে দেখবো যে এমটাকে কোথায় আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে m ইকুয়ালস টু 1 বলে একটা ভেরিয়েবল আমি নিলাম। ওকে, এবার যদি আমাদের এমটা যদি কাজে না লাগে আমরা এটাকে সরিয়ে দেবো যদি কাজে না লাগে। তার পরের লাইনে আমরা m ইকুয়ালস টু 1 এর পর আমি এখানে একটা মেসেজকে ডিসপ্লে করছি প্রিন্ট ফাংশনের থ্রু দিয়ে, একটা মেসেজকে ডিসপ্লে করছি। সেটা হচ্ছে, মেসেজটা হচ্ছে আমাদের এরকম একটা মেসেজ স্ল্যাশ এন দিয়েও আমরা পাইথনে কোনো নিউ লাইন আমরা অ্যাড করতে পারি। আমি এখানে ধরো না তোমার মাল্টিপল স্টার দিলাম, তারপরে লিখছি ক্যালেন্ডার,
একটা মেসেজ দিচ্ছি, আর কিছু না, এটা জাস্ট একটা মেসেজ দিচ্ছি। ক্যালেন্ডার দিয়ে আবার আমি স্টার্ট দিয়ে এটাকে আবার শেষ করছি। ওকে, স্টার্ট দিয়ে আমি এখানে এটাকে আবার শেষ করছি, এটা একটা মেসেজ। এই যে প্রিন্ট দিয়ে আমি এটাকে ডিসপ্লে করব, ফার্স্টে স্ল্যাশ এন থাকছে না, লাইনটা চেঞ্জ হবে, পরের লাইনে আসবে। এবার আমাকে ক্যালেন্ডারে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, ক্যাল ইকুয়ালস টু, এটা কিন্তু মেন লাইন, যে ক্যালেন্ডার ডট মানে ক্যালেন্ডার মডিউলের মধ্যে একটা ফাংশন আছে বা একটা মেথড আছে, যে মেথডে তোমার নাম হচ্ছে টেক্সট ক্যালেন্ডার। ওকে, টেক্সট ক্যালেন্ডার। তো আমরা সেই টেক্সট ক্যালেন্ডারটাকে আমরা ব্যবহার করছি, টেক্সট ক্যালেন্ডার ব্যবহার করছি আমরা। আমি স্ক্রিনটা শেয়ার করিনি না? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? এবার এবার সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। না, আমি আগে যে কথাগুলো বলছিলাম সবাই শুনতে পাচ্ছিলে? না স্যার, ওগুলো কথা শোনা যায়নি। ওকে, এবার দেখো আমার স্ক্রিনটা তোমার ভিউ করা যাচ্ছে, আমার স্ক্রিনটা সবাই ভিউ করতে পারছো? দেখো তোমার এটা সবাই দেখতে পাচ্ছ কিনা অনলাইন কম্পাইলারটা? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। তো আমি 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 এখানে একটা কোড লিখেছি, দেখো 4টে লাইন এখনো পর্যন্ত লিখছি আমি, এখন কোডটা এখনো কমপ্লিট হয়নি। কোডটাকে একটু ভালো করে ফলো করো, কোডটাকে একটু ভালো করে ফলো করো। ক্যালেন্ডার ডট টেক্সট ক্যালেন্ডার, টেক্সট ক্যালেন্ডার, দেন আমি এখানে তোমার লিখছি ক্যালেন্ডার ডট সানডে, ক্যালেন্ডার ডট সানডে। মানে আমি তোমার ক্যালেন্ডার তোমার দেখবে যে তোমার একটা পার্টিকুলার ডে থেকে শুরু হয় ক্যালেন্ডারটা, তা আমি এখানে চাইছি যে সানডে থেকে আমার প্রথম ডিসপ্লেটা শুরু হবে, মানে সানডে তারপরে মানডে থাকবে, এইভাবে আমাদের ক্যালেন্ডারের ডিসপ্লেটা আমার স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ইনস্ট্যান্স তৈরি করলাম টেক্সট ক্যালেন্ডারের, তার নাম হচ্ছে ক্যালেন্ডার। আর সানডেটা এখানে মিন করছে যে আমি আমার ক্যালেন্ডারটাকে আমি ডিসপ্লে করতে চাইছি বা স্টার্ট করতে চাইছি সানডে থেকে, তাহলে তো এখানে সানডে লিখেছি। ওকে, আর যেটা কিন্তু আমার ক্যাল বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে। ওকে, আর টেক্সট ক্যালেন্ডার দিয়ে কিন্তু আমরা আমার ক্যালেন্ডারটাকে আমরা টেক্সটিং করতে পারি, মানে আমরা ডিসপ্লে করতে পারি। ওকে, আমি টেক্সটিং করছি। ওকে, তো এটা গেল আমাদের মেন কোড, এই কোডটা হচ্ছে মেন কোড। এবার আমরা এই কোডটার পর আই বলে একটা ভেরিয়েবল নেব, আই ইকুয়ালস টু 1, আই ইকুয়ালস টু 1 নেওয়ার পর আমি এখানে একটা লুপ দেবো, আমি এখানে একটা হোয়াইল অ্যাপ্লিকেশন বলেছিলাম, আই ইকুয়ালস টু 1, দেন আমি একটা লুপ ইউজ করব হোয়াইল, এখনো জয়েন করে যাচ্ছে, হোয়াইল আই লেস দেন অর ইকুয়ালস টু 12, আমি 12টা মাসের আমি দেখাবো ক্যালেন্ডার, কোলন, যেমন হোয়াইলের সিনট্যাক্স আমি এবার লিখছি ক্যাল ডট, ক্যালটা আমি স্মলে নিয়েছি, সিটা ক্যাল ডট, আমি প্রত্যেকটা মাসের আমি ক্যালেন্ডার দেখাবো, তার জন্য একটা ফাংশন আছে যার নাম হচ্ছে পার মান্থ, PRMONTH, পার মান্থ। ওকে, পার মান্থের মধ্যে আমি কি পাস করছি, ওয়াই পাস করছি, কমা দিয়ে আই পাস করছি। আচ্ছা, ওয়াইটা হচ্ছে আমার যার মধ্যে ইয়ারটা আছে, আর আইটা হচ্ছে আমি কোন মাসের ক্যালেন্ডারটাকে আমি দেখতে চাইছি। আই একবার 1 হবে, আই একবার 2 হবে, আপ টু 12 পর্যন্ত হবে আয়ের ভ্যালু। তাহলে আমার আই যখন 1, তখন দেখো আমি ওয়াইটা হচ্ছে আমার ইয়ারের নামটা, যে আমি ধরো ইয়ার দিয়েছি আমার 2017, তো 2017 ইয়ারের আমি তার যে প্রথম মাসটা হচ্ছে জানুয়ারি, আই যখন 1 মানে তোমার জানুয়ারি, তার আমি ক্যালেন্ডারটাকে আমি ডিসপ্লে করব। দেন আমি কি করছি, তার পরের লাইনে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, আমি আইটাকে ইনক্রিমেন্ট করতে থাকছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কোড, এই হচ্ছে আমার কোড একটা ক্যালেন্ডারকে তোমার ডিসপ্লে করার জন্য। এই কোডটাকে আমি এবার রান করছি, দেখো কোডটাকে আমি জাস্ট রান করছি। এন্টার দ্য ইয়ার, আমি ধরো আমাদের এখন 2023, 2023, আমি ইয়ারটাকে এন্টার করলাম, দেখো ডিসপ্লে করেছি। আমাকে এখানে একটা মডিউলের কি ক্যালেন্ডার মডিউল ইজ নট ডিফাইন, ক্যালেন্ডার মডিউল ইজ নট ডিফাইন, আমি তখন ডিফাইন করেছি ক্যালেন্ডার মডিউলকে, কোথাও স্পেলিং কিছু ভুল করেছি দেখো তো, ক্যালেন্ডার মডিউল নট ডিফাইন,
অনলাইন। স্যার ওই টেক্সট ক্যালেন্ডার লিখেছেন না, হ্যাঁ ওখানে ওই ক্যালেন্ডার বানানটা ভুল আছে। এখানে দেখো কি ভুল করেছি বলো। স্যার এই ব্র্যাকেটের মধ্যে যে ক্যালেন্ডারটা আছে ওখানে। স্যার টেক্সট ক্যালেন্ডারে DAR আছে, ওটা DER হবে মেবি, নাকি? না ক্যালেন্ডার তোমার তো ডি স্যার ওয়াইলের পর ব্র্যাকেট হবে। ও স্যার ওটা যে ক্যালেন্ডার ব্র্যাকেটটা, স্যার ব্র্যাকেটে যেটা ক্যালেন্ডার লিখেছেন ওখানে DER লিখেছেন। ও সরি এখানে তোমার হ্যাঁ স্যার, এটা হচ্ছে আমাদের DAR। ওকে, আর বাকি আর কোনো সমস্যা নেই, বাকি আর সবই ঠিকই আছে। দেখো এবার রান করি একবার। 2023 হ্যাং করে যাচ্ছে মনে হচ্ছে, কেন হ্যাং করে যাচ্ছে কেন? আবার রান করছি। হ্যাঁ দেখো প্রথমবার রান করলো, তারপরে আর রানই করছে না। এগুলো অফলাইন কম্পাইলারে সব থেকে বেস্ট, মানে আমাদের যদি থনি কম্পাইলার থাকে, সেই থনি কম্পাইলার দিয়ে সব থেকে ভালোভাবে রান করানো যায়। হ্যাঁ এই ধরনের ইয়েগুলো অনলাইন কম্পাইলারে করা যায় না, যাই হোক আমি দেখানোর জন্য অনলাইন কম্পাইলারে করি, কিন্তু অনলাইন কম্পাইলার এটা সুটেবল নয়। দেখো রানই করছে না। আমাকে তো অ্যাটলিস্ট তো এন্টার দ্য ইয়ারটা তো আমাকে আসবে, তার তো ওখানে তো কোনো ভুল নেই, তাই না? যেটা আমাদের আগেও এসেছিল। স্যার একবার রিফ্রেশ করে সাইটটাকে একবার রিফ্রেশ করে কপি করে পেস্ট করে কোডটা, তাহলে হতে পারে। শেষ পর্যন্ত তাই করছি। পার মান্থের স্পেলিংটাও ঠিকই লিখেছি, PRMONTH। আমি একটা কাজ করি, এখানে ক্যালটাকে যদি আমরা সিটাকে যদি ক্যাপিটালে নিই, তাহলে আমাকে এখানেও সিটাকে ক্যাপিটালে লিখতে হবে, ক্যাল ডট পার মান্থ। বেশ, এই মাইনর চেঞ্জেসটা আমরা করলাম, আর বাকি সবই তো আমার ঠিকই আছে। আমি এটাকে আরেকবার রান করি। এন্টার দ্য ইয়ার 2023, দেন প্রেস এন্টার। দেখো ডিসেম্বর দেখা যাচ্ছে, দেখো নভেম্বর, অক্টোবর, আমি যত তুলবো এটা তত আমি তোকে স্ক্রল করে দিচ্ছি এখান থেকে। দেখো এখন আমাদের কি হচ্ছে, আজকে এটা হচ্ছে আমাদের নভেম্বর, তাই তো? নভেম্বরেরটাকে এবার চেক করে নিই ঠিকঠাক আসছে কিনা আমাদের। দেখো এটা নভেম্বরের ক্যালেন্ডার। হ্যাঁ আজকে আমাদের ক তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ। দেখো 8 তারিখ আজকে হচ্ছে ওয়েডনেসডে। ঠিক আছে, পাচ্ছি, আমরা করতে পারছি। দেখো তাই তো এসছে তো। তুমি যে কোনো ইয়ার এখানে দাও, তুমি এখানে যে কোনো ইয়ার দাও, তুমি আবার রান করো। তুমি এখানে ইয়ার দাও, ধরো না 2008, সাপোজ 2008। তুমি প্রিভিয়াস ইয়ারের ক্যালেন্ডার তুমি দেখো তোমাকে 2008 দেখো তোমার ক্যালেন্ডার দেখাচ্ছে, তাই না? স্যার আপনি যে অনেক পার মান্থ লিখলেন, তো পার মান্থে তো PER হয়, তো ওখানে আপনি PR লিখছেন। না পার মান্থ আমি তোমাকে মুখে বলছি, এটা তোমার পার মান্থটাকে আমি ডিসপ্লে করছি। আমার মেথডটা তোমার ডিফাইন করা আছে PR দিয়ে, এই ক্যালেন্ডার মডিউলের মধ্যে তোমার ডিফাইন করা আছে PRMONTH দিয়ে, আমাকে তাই লিখতে হবে। ওকে, ঠিক আর আছে। স্যার এই ব্র্যাকেটে যেটা Y, লিখেছেন ওটা, ওয়াইটা হচ্ছে আমার ইয়ারটা, আর আইটা হচ্ছে আমার মান্থের নামটা। মানে এটা কি করছে স্যার? মানে ব্র্যাকেটে লিখেছে, এই যে আমাকে দেখাচ্ছে না আউটপুটে, এই দেখো জানুয়ারি 2008, ঠিক আছে, তারপর দেখো ফেব্রুয়ারি 2008, মানে আমি 2008 এর জানুয়ারি মাসের তোমার ক্যালেন্ডারটাকে আমি তোমার প্রিন্ট করতে চাইছি বা ডিসপ্লে করতে চাইছি। তারপর কি দিয়েছি, ক্যাল ডট পার মান্থ Y, ঠিক আছে। জানুয়ারি 2008 এর জানুয়ারি মাসের আমি ক্যালেন্ডার তোমার ডিসপ্লে করছি। আই যখন 1 তখন কিন্তু জানুয়ারি মাস, আই যখন 2 তখন তোমার 2008 তোমার ফেব্রুয়ারি মাস, এইভাবে তোমার ডিসপ্লে করছে। ওকে, এইভাবে আসছে। ওকে, তাহলে এখানে পার আর বলছি স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার যে যে ওয়াইল লুপের জায়গাটা বলেছেন,
যে এখানে আই লেস দ্যান ইকুয়াল টু 12 করে করছি, ওটাকে পুরো ক্যালেন্ডারটা যে ইয়ার দেবো সেই হ্যাঁ ক্যালেন্ডারটার জন্য এই কন্ডিশন? হ্যাঁ আমার ক্যালেন্ডারে তো আমি তো ধরো ইয়ারটা দিচ্ছি ওয়াই এর মধ্যে, আর এই 12 করেছি কেন না আমার যে কোনো ইয়ারে তোমার 12টা মাস থাকে বলে আই লেস দেন ইকুয়ালস টু 12 করেছি। ঠিক আছে, যদি তুমি এখানে আই লেস দেন ইকুয়ালস টু যদি তুমি এখানে 1 করে দাও তাও তোমাকে এক মাসে দেখাবে, প্রথম মাসে তোমাকে দেখাবে অনলি জানুয়ারি তোমাকে দেখাবে। তুমি এখানে রান করো, তুমি ধরো 2023 করলে তুমি এবার এন্টার প্রেস করো, তোমাকে তোকে এক মাসে দেখিয়েছে। দেখো দেখিয়েছে এক মাসে, প্রথম মাসে তোমাকে দেখিয়েছে। হ্যাঁ স্যার। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমি এখানে তোমার হোয়াইলের ইউজটা আছে বলে আমি তোমাকে দেখালাম যেটা এটা একটা হোয়াইলের একটা অ্যাপ্লিকেশন। ওকে, আমি কোনো ক্যালেন্ডারকে আর বলছি স্যার, বলছিলাম স্যার এটা শুধু ওই পাইথনের ক্ষেত্রে ক্যালেন্ডারটা অ্যাপ্লাই করতে পারবো, সিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো না? না, শীত আমরা করতে পারি, কিন্তু শীত আমরা এই ধরনের আমাদের ক্যালেন্ডার বলে কোনো মডিউল নেই বা হেডার ফাইল নেই। কিন্তু আমাদের এখানে কিন্তু তোমার পাইথনে কিন্তু ডিফারেন্ট মডিউল আছে, তোমাদের ক্যালেন্ডার নয়, এরকম কয়েক হাজার মডিউল আছে। ওকে, যার মধ্যে প্রচুর ফাংশনস আছে আর আমরা সেই ফাংশনস গুলোকে ব্যবহার করতে পারি আমাদের ডিফারেন্ট টাইপের রিকোয়ারমেন্ট সলভ করার জন্য। তার মধ্যে তোমার ক্যালেন্ডার হচ্ছে একটা মডিউল বা একটা প্যাকেজ বলতে পারি। আমরা ইম্পোর্ট দিয়ে কোনো প্যাকেজকে আমরা ইম্পোর্ট করতে পারি। জাভাতেও কিন্তু ইম্পোর্ট কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। ইম্পোর্ট দিয়ে আমরা কিন্তু জাভাতেও কোনো প্যাকেজকে আমরা ইম্পোর্ট করতে পারি। আর সিতে আমরা ইউজ করি হ্যাশ ইনক্লুড, বা সি প্লাস প্লাস আমরা ইউজ করি হ্যাশ ইনক্লুড। ঠিক আছে, প্রি পয়সা ডিটেক্টিভ। যাই হোক, তো এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম ছিল। আমরা এবার কনসেপ্টে আসবো, ফর লুপের কনসেপ্টে আসবো। চলো এবার আমরা ফর লুপের কনসেপ্টে আসবো। এতক্ষণ ধরে আমরা একটু অন্যরকম জিনিস দেখলাম, যেটা অবশ্যই খুব ইন্টারেস্টিং, তাই তো? ইন্টারেস্টিং না জিনিসটা? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এটা হেল্প নিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি পাইথনে। শুধুমাত্র ক্যালেন্ডারটাকে তোমার এইভাবে দেখালাম। আমি হয়তো পরে চাইলে যে অনলি লিপ ইয়ার গুলোর আমি ডিসপ্লে করতে পারি, যে লিপ ইয়ার যেগুলো হবে সেই লিপ ইয়ারে তোমার ক্যালেন্ডার গুলোকে ডিসপ্লে করতে পারি। আমি ক্যালেন্ডারের উপরে ডিফারেন্ট ক্যালকুলেশনস করতে পারি এর উপরে ভ্যালুগুলোকে নিয়ে, বুঝুন? হ্যাঁ, ডিফারেন্ট পারপাস আছে। তো আর সেই পারপাস আমাদের যাওয়ার দরকার নেই। আমরা তখন অন্যরকম প্রবলেম সলভ করতে গেলে বা কোনো প্রজেক্টে কিন্তু আমাদের এইভাবে তোমার ক্যালেন্ডার ডিসপ্লে করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন করছি, হয়তো আমাদের ক্যালেন্ডারকে তোমার দেখাতে হবে, তখন আমরা করতে পারি। তো আমরা এখন ফর লুপ স্টার্ট করব। পাইথনের ফর লুপ খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। ফর লুপ যেমন আমাদের হোয়াইল ছিল একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, আমাদের ফর লুপটা কিন্তু খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। তো হোয়াইল লুপের মতনই ফর লুপ আমাকে একটা মেকানিজম প্রোভাইড করে, যে মেকানিজমটা থ্রু দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার টাস্ককে আমরা রিপিট করতে পারি, বা কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টকে আমরা রিপিটেডলি আমরা এক্সিকিউট করতে পারি আনটিল আ পার্টিকুলার কন্ডিশন ইজ ট্রু, যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনসটা ট্রু থাকছে। কারণ লুপ মানেই একটা কন্ডিশনস থাকবে। হোয়াইল লুপের কন্ডিশনস ছিল, ফর লুপের কন্ডিশনস আছে। আর ফর লুপটাকে বেসিক্যালি আমরা আর একটা নামে আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট লুপ বা ডেফিনাইট লুপ বলা হয় ফর লুপটাকে। কি বলা হয়? ডেফিনাইট লুপ বলা হয় ফর লুপটাকে। কেন না, প্রোগ্রামার কিন্তু জানে যে এক্স্যাক্টলি কতবার লুপটা রিপিট করবে, তার জন্য ফর লুপকে বলা হয় ডিটারমিনেট লুপ বা ডেফিনাইট লুপ। ওকে, ডেফিনাইট লুপ। কিন্তু ইন কেস অফ হোয়াইল লুপ, অনেক ক্ষেত্রে হোয়াইল লুপের আমরা এমন কিছু প্রবলেম সলভ করি হোয়াইল লুপকে দিয়ে, আমি কিন্তু আগে থেকে জানতে পারি না যে হোয়াইল লুপের ভেতরে আমার যে কোডটা আছে সেই কোডটা কতবার রান করে বা রান করবে। কিন্তু ফর লুপে কিন্তু আমাকে ডিফাইন করে দিতে হয় যে আমার লুপটা কতবার এক্সিকিউট করবে। তাহলে পরীক্ষা কোশ্চেন দেয় যে হোয়াই ফর লুপ ইজ কল্ড ডিটারমিনেন্ট অর ডেফিনাইট লুপ, তখন তার অ্যান্সারটা হচ্ছে যে বিকজ দ্য প্রোগ্রামার নোজ এক্স্যাক্টলি হাউ মেনি টাইমস দ্য লুপ উইল রিপিট। আর এই যে কতবার আমরা লুপটা এক্সিকিউট করছে বা করবে, তাকে আমরা ম্যাথামেটিক্যালি আমরা ডিটারমাইন করতে পারি, বা সেই লুপের লজিকটাকে চেক করে আমরা কিন্তু বুঝতে পারি যে কতবার আমার লুপটা এক্সিকিউট করবে। তো যদি আমরা সিনট্যাক্স দেখি আমরা ফর লুপের, তো ফর লুপের সিনট্যাক্সটা কেমন দেখতে হয় সেটা ফার্স্ট আমরা একটু দেখে নিই, যে হোয়াট ইজ দ্য সিনট্যাক্স ফর ফর লুপ। তো ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে আমাকে ফর দিয়ে স্টার্ট করতে হবে। তো ফর একটা কিওয়ার্ড, দেন আমাকে একটা ভেরিয়েবল মেনশন করতে হবে, তাকে আমরা লুপ ভেরিয়েবল বলি, দ্যাট ইজ আ ভ্যার বলে আমি লিখছি। তারপর আমাকে এখানে একটা ইন দিয়ে একটা সিকোয়েন্স লিখতে হবে, যে আমি আমার ভেরিয়েবলটাকে আমি কোন সিকোয়েন্সের মধ্যে আমি এটাকে ইটারেট করাবো, আমার ভ্যালু কি থাকবে। তাহলে ভ্যার ইন সিকোয়েন্স
দেন তারপরে আমার কোলন যেমন থাকে, হোয়াইলের পরে যেমন কোলন থাকে, আমার কোলন থাকছে, দেন আমাকে এখানে স্টেটমেন্ট ব্লকটাকে লিখতে হবে, যে স্টেটমেন্ট ব্লকটাকে আমি ফর লুপের মধ্যে আমি বারবার এক্সিকিউট করতে চাইছি, যে ব্লক অফ কোডকে বা যে স্টেটমেন্ট ব্লকটাকে, এটা আমার স্টেটমেন্ট ব্লক। তো এই হচ্ছে আমাদের ফর লুপের সিনট্যাক্স, যে ফর লুপ আমরা এইভাবে আমরা লিখতে পারি। আর যখন ফর লুপ যখন ব্যবহার করা হয় তখন আমরা যে সিকোয়েন্স, আমি দেখো সিকোয়েন্স বলে একটা টার্ম লিখেছি, এই সিকোয়েন্সের মধ্যে আমরা কিন্তু একটা রেঞ্জকে স্পেসিফাই করব, আমরা একটা রেঞ্জকে স্পেসিফাই করব যে আমার ফর লুপটা কতবার এক্সিকিউট করবে, সেটা কিন্তু আমরা রেঞ্জ দিয়ে আমরা দেখাতে পারি। তো সেই রেঞ্জের কনসেপ্টে আমরা আসবো। তো রেঞ্জ বেসিক্যালি একটা ফাংশনস, না ধরে নেওয়া যাক আমি এই ফর লুপটার হেল্প নিয়ে একটা এক্সাম্পল যদি নিই, এই সিনট্যাক্সটার হেল্প নিয়ে, তাহলে আমরা সিকোয়েন্সটা কি আমরা বুঝতে পারবো। ধরুন আমি লিখছি ফর আই, না আমরা খুব জানি যে আইটা খুব পপুলার ফরের জন্য, আমরা ফর লুপ লেখা মানে আমরা আই ইউজ করি, যে আই ইজ ইকুয়াল টু 0 বা যে কোনো ভ্যালু। আমি লিখছি আই ইন, দেখো আমার এখানে ইন আছে, ইন লিখলাম। এবার দেখো সিকোয়েন্স আছে, আমি তোমার সিকোয়েন্স তোমার এখানে লিখছি একটা রেঞ্জ ফাংশনকে ইউজ করছি, রেঞ্জ ফাংশন। আমি এখানে লিখছি রেঞ্জ 1,5, মানে আমার ফরটা 5 বার ঘুরবে, আইটা একবার 1 হবে, পরের বারে আইটা 2 হবে, আয়ের ভ্যালু কিন্তু 1 থেকে 5 এর মধ্যে বিলং করবে, 1 থেকে আপ টু 5 পর্যন্ত। তাহলে 1 থেকে 5 পর্যন্ত মানে কিন্তু 1 থেকে আলটিমেট 4, মানে আমার 1টা ইনক্লুডেড কিন্তু 5টা কিন্তু ইনক্লুডেড নয়, তাহলে 5 এর আগে পর্যন্ত ইনক্লুডেড, মানে আমার 5টা কিন্তু এক্সক্লুডেড। তাহলে আমার 1 থেকে 4 পর্যন্ত কিন্তু আমার লুপটা ঘুরবে। আমি তার মধ্যে কি করেছি না, ফর লুপের মধ্যে আমি একটা প্রিন্ট করেছি, যে প্রিন্ট করে আমি আইটাকে ডিসপ্লে করছি, প্রিন্ট আমি আইটাকে জাস্ট ডিসপ্লে করছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আইটার ভ্যালু কি আসে। তাহলে আই ইন রেঞ্জ, তাহলে আয়ের আই ভেরিয়েবলটা যদি তোমার এই রেঞ্জের মধ্যে তোমার যদি থাকে, তাহলে রেঞ্জের মধ্যে মানে হচ্ছে কিন্তু 1 থেকে আপ টু 4 পর্যন্ত, নট 5। তখন আমি কি করেছি, প্রিন্ট আই করেছি, তাহলে আমাকে দেখাবে 1 2 3 4 আমাকে দেখাবে। ওকে, তাহলে এই কোডটা এই রেঞ্জ কি কাজ করছে যদি আমরা একটু যদি আমরা দেখি, তার স্ন্যাপটা যদি একটু দেখি আমরা এই অনলাইন কম্পাইলারে। আমি এখন জাস্ট তোমাকে এখানে দেখাচ্ছি, দেখো যে ফর আমি আই ইন রেঞ্জ, আমার রেঞ্জটা হচ্ছে ফাংশন, এটা কিন্তু সিকোয়েন্স অ্যাকচুয়ালি। আই ইন রেঞ্জ আমি এখানে লিখলাম 1,5, 1,5 দিয়ে একটা কোলন দিলাম, দিয়ে তার আন্ডারে তোমার কি লিখছি, প্রিন্ট আই। আমি আইটাকে এখানে এখন প্রিন্ট করছি, প্রিন্ট আই। ওকে, দেখো আমি কোডটাকে এবার দেখো রান করছি, দেখো কি দেখাচ্ছে 1 2 3 4। আমি যদি তোমার এবার যদি তোমার যদি মনে হয় যে স্যার আমি 1 থেকে 5 পর্যন্ত ডিসপ্লে করব, আমি 5টাকেও ডিসপ্লে করব, তখন তুমি রেঞ্জ তখন তুমি 1,6 করে দাও, তোমার লাস্ট যে রেঞ্জটা হয় ওটা কিন্তু তোমার ডিসপ্লে হবে না, তার আগে পর্যন্ত ডিসপ্লে হবে। তাহলে এখন দেখো তোমার কিন্তু 1 2 3 4 5 তোমাকে দেখাবে, ঠিক আছে। এবার তুমি ভাবছো যে আমি 1 2 3 4 5টাকে আমি এক লাইনে দেখবো একটা স্পেস দিয়ে, তখন বলো কি করব আমরা প্রিন্টে গিয়ে, আমরা কি করব, আমি আগের দিনে বলেছি কি করব আমরা প্রিন্টে গিয়ে, স্যার এন্ড ইকুয়াল টু এন্ড ইকুয়ালস টু আই কমা এন্ড ইকুয়ালস টু, আমরা এখানে একটা স্পেস দেব, তাই তো, এখানে একটা স্পেস দেব। ওকে, হ্যাঁ স্যার দেখো এবার দেখো রান করছি কোডটাকে, তাহলে আমাকে এক লাইনে দেখাবে 1 2 3 4 5, 1 2 3 4 5 দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। এবার তুমি বলছো যে তুমি ভাবছো যে স্যার তার মানে তো আমার তো আইটা এখানে 1 করে ইনক্রিমেন্ট করছে, 1 এর পর তো স্যার 2 আসছে, তারপর তো 3 আসছে, তাহলে রেঞ্জ ফাংশনে কিন্তু বাই ডিফল্ট 1 করে ইনক্রিমেন্ট করে। এবার তুমি ভাবছো যে স্যার আমি যদি 2 করে ইনক্রিমেন্ট করতে চাই, 1 এর পরে স্যার আমার 3 আসবে, 3 পরে আমার 5 আসবে, 2 এর একটা ইন্টারভ্যাল থাকবে, তখন কিন্তু রেঞ্জ ফাংশনসটাকে আমরা এরকম ভাবে আমরা মডিফাই করতে পারি যে 1 আমি ধর লিখলাম হয়তো 1,10 আমি তোমার 1 থেকে 10 পর্যন্ত নেব, আর পাশে কমা দিয়ে তোমার লিখছি এখানে আমার ইন্টারভ্যালটা, সেই ইন্টারভ্যালটা হচ্ছে আমার 2। তাহলে আমাকে বলো এখন 1 এর পরে নেক্সট আমাকে দেখাবে 3, তারপর দেখাবে 5, তারপর দেখাবে 7, তারপর আমাকে দেখাবে 9। ওকে, আমি দেখো রান করছি কোডটা, আসছে 1 3 5 7 9। তাহলে এখানে এইটা হচ্ছে ইন্টারভ্যাল, এটা হচ্ছে আমার স্টার্টিং ভ্যালু, আর এটা হচ্ছে আমার এন্ডিং ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমাদের এন্ডিং ভ্যালু। তাহলে আমরা রেঞ্জকে আমরা দুই রকম ভাবে ডিফাইন করলাম, একটা রেঞ্জের মধ্যে আমরা বিগিনিং ইন্ডেক্স দিচ্ছি, একটা এন্ডিং ইন্ডেক্স দিচ্ছি, আর একটা রেঞ্জ ফাংশনের মধ্যে আমরা বিগিনিং ইন্ডেক্স, তারপরে এন্ডিং ইন্ডেক্স, তার পাশে আমি তোমার কি লিখছি না একটা স্টেপ দিচ্ছি, স্টেপ যে আমরা কত করে বাড়ছে আমার আমার আয়ের ভ্যালুটা। আমি তোমাকে বললাম যে 1 থেকে 100-র মধ্যে সমস্ত অড নাম্বারগুলোকে ডিসপ্লে করো, 1 থেকে 100-র মধ্যে সমস্ত অড নাম্বারগুলোকে ডিসপ্লে করো, তখন তোমার রেঞ্জ ফাংশন তোমার এটা কি হবে না 1 থেকে 100 পর্যন্ত বলেছি, আমি এখানে কি লিখবো 101, 1 1,101 লিখলাম,
আর আমার 1 থেকে 100 1 থেকে 100 এর মধ্যে সমস্ত অড নাম্বারগুলো মানে হচ্ছে 1 এর পরে নিশ্চয় আমার 3 আসবে, তারপরে 5 আসবে। দেখো রান করছি কোডটাকে, আসছে 1 থেকে 100 এর মধ্যে সমস্ত অড নাম্বারগুলো আসছে। আমি তোমাকে বললাম যে 1 থেকে 100 এর মধ্যে সমস্ত ইভেন নাম্বারগুলোকে আমি দেখবো। আমি তখন কি করবো, এখানে রেঞ্জে গিয়ে কোনটাকে আপডেট করবো বলো? 1 থেকে 100 এর মধ্যে তোমার সমস্ত ইভেন নাম্বার দেখবো, বলো কি লিখবো আমি রেঞ্জ ফাংশনটাকে? স্যার 1 ডিক্রিমেন্ট করে দেবো। 1 ডিক্রিমেন্ট করবো। ও স্যার ওই যে ওখানে 2 যে আছে ওখানে এক করে দেবো। তাহলে তোমার তো 1 এর পর তো তোমার ফার্স্ট তোমার 1 আসবে, তারপর তোমার 2 আসবে, 2 এর পর তোমার তো 3 আসবে। আমি এই 2টা কি অ্যাকচুয়ালি এটা আমার ইন্টারভাল, যে 1 এর পর তোমার 3 আসে বলে আমি তোমার 1 এর পর আমি এখানে 2 করেছি, তারপর তোমার 5 করতে হবে। আমি এখন বলেছি ইভেন্ট নাম্বারগুলো ডিসপ্লে করো, তখন কি করবো আমরা? স্যার 1টাকে 0 করে দেবো। 1টাকে 0 করে দেবো, এই তো অ্যান্সার। 1টাকে 0 করে দেবো। এখন তুমি দেখো, দেখো 0 2 4 6 4 8 6 8 10 12 এইভাবে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেঞ্জ ফাংশন কিভাবে কাজ করে। আমরা বুঝতে পেরেছি রেঞ্জ ফাংশন কিভাবে কাজ করে। ঠিক আছে, রেঞ্জ হ্যাঁ ফাংশন স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার ধরে নাও যদি আমি রেঞ্জ ফাংশনের মধ্যে যদি আমি একটা ভ্যালু পাস করি, অনলি ধরো 10 দিলাম, 10 অনলি 10, যে আই ইন রেঞ্জ 10 যদি তোমার আইটাকে ডিসপ্লে করেছি, বলো তোমাকে কি দেখাবে? তখন আমাকে কি ডিসপ্লে করবে? আই ইন রেঞ্জ 10 করেছি, দি প্রিন্ট আই। স্যার 1 থেকে 9 পর্যন্ত। বেশ, বাকিরা কি 1 থেকে 9 পর্যন্ত। ও বলছে 1 থেকে 9 পর্যন্ত। তোমরা কি বলছো? বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? তাহলে ইফ রেঞ্জ ফাংশন ইজ গিভেন আ সিঙ্গেল আর্গুমেন্ট, তখন কিন্তু আমার ভ্যালু তখন তোমার দেখাবে 0 থেকে, তাহলে তুমি যেটা বলছো 1 থেকে 9 পর্যন্ত, এটা কিন্তু 1 থেকে 9 নয়, এটা কিন্তু বাই ডিফল্ট 0 থেকে 9 পর্যন্ত। দেখো আসছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা রেঞ্জে তোমার তিনটে ভ্যারিয়েশনস দেখলাম। একটা রেঞ্জের মধ্যে আমি সিঙ্গেল আর্গুমেন্ট পাস করতে পারি, তখন আমার রেঞ্জ ফাংশন তোমার কিন্তু কাজ করবে 0 থেকে আমার সাইজ -1, 10টা এখানে সাইজ, তাহলে সাইজ -1। আর যখন আমি তোমার ডবল প্যারামিটার দিচ্ছি যে 1,10, তাহলে কিন্তু 1 থেকে শুরু হচ্ছে আর তোমার শেষ কোথায় হচ্ছে না 9 এ গিয়ে তোমার শেষ হচ্ছে। এটা হচ্ছে আমাদের, তখন কিন্তু তোমার দুটো আর্গুমেন্ট পাস করছি। আর যখন তোমার তিনটে আর্গুমেন্ট পাস করছি, যে স্টার্টিং ইন্ডেক্স, এন্ডিং ইন্ডেক্স আর তোমার পাশে কমা দিয়ে তোমার দিচ্ছি স্টেপ, তাহলে আমার লুপটা কত করে সে জাম্প করবে, কত করে ইনক্রিমেন্ট করবে। যেমন করে আমরা ফর i is equal to 0, i less than equals to 10, i is equal to i plus 2 করি, তো সেই কাজটা কিন্তু আমরা এখানে তোমার পাইথনে করতে পারছি, যে ফর i in range, ওকে আমি তোমার লিখছি 0, 10, পাশে কমা দিয়ে তোমার লিখছি 2, এই 2টা কিন্তু হচ্ছে আমাদের স্টেপ সাইজ, যে আমার ইনক্রিমেন্টটা কত করে হবে, 2 করে হবে না 3 করে হবে, আমি তার জন্য কিন্তু ওটাকে লিখতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ ফাংশনের বেসিক কনসেপ্ট, রেঞ্জ ফাংশনের বেসিক কনসেপ্ট। এবার এটাকে আমরা তোমার বিভিন্ন ওয়েতে আমরা কাজ করতে পারি। আমার স্টেপের মধ্যে আমরা কোনো পজিটিভ ভ্যালু রাখতে পারি, কোনো নেগেটিভ ভ্যালুকে আমরা রাখতে পারি স্টেপের মধ্যে। যে শুধুমাত্র যে আমাদের পজিটিভ ভ্যালু হয় স্টেপের মধ্যে তা কিন্তু নয়, আমাদের কিন্তু নেগেটিভ ভ্যালু কিন্তু তোমার থাকতে পারে স্টেপের মধ্যে। আর ধরে নাও যদি আমি রেঞ্জ ফাংশনের মধ্যে যদি তোমার রেঞ্জটা যদি তোমার এরকম ভাবে ডিফাইন করি, আমি তো তোমার তিনটে স্টেপই তো আমরা বলে দিয়েছি, যে রেঞ্জে তোমার তিনটে ভ্যারিয়েশনস আমরা বলে দিয়েছি। এবার আমি ফরটাকে ব্যবহার করব অন্য একটা পারপাসে। কিরকম পারপাস? না ধরে নাও আমার কাছে একটা লিস্ট আছে, লিস্ট। সাপোজ আমার লিস্টটা কিরকম, না লিস্টটা হচ্ছে আমাদের এরকম, আমরা কিন্তু লিস্ট পড়ে এসেছি, ধরুন আমাদের একটা লিস্ট আছে এরকম, যে ফ্রুটস, আবার সেই ফ্রুটস এর কনসেপ্ট, ফ্রুটস ইকুয়ালস টু উইদিন থার্ড ব্র্যাকেট, তোমাদের ফার্স্ট আছে ধরো অ্যাপেল, ঠিক আছে, তারপর তোমার ধরো আছে ব্যানানা, তারপর তোমার ধরো আছে হয়তো এখানে চেরি। আমার লিস্টের মধ্যে তোমার তিনটে আইটেম আছে লিস্টের মধ্যে। ওকে, আমি এখন চাইছি যে এই প্রত্যেকটা আইটেমকে আমি ফর লুপ দিয়ে ডিসপ্লে করব, প্রত্যেকটা আইটেমকে আমি ফর লুপ দিয়ে ডিসপ্লে করব। তো তখন তার জন্য আমার কোডটা কি রকম হবে, আমি তোমাদের লিখছি, দেখো ফর আই ইন ফ্রুটস, মানে আমি কিন্তু লিস্টটাকে রেফার করিয়ে দিলাম, যে আমার আইটা যতক্ষণ পর্যন্ত আমার ফ্রুটস এর মধ্যে থাকবে, মানে আই যখন অ্যাপেল, আই যখন ব্যানানা, আই যখন চেরি, ঠিক আছে, তাহলে আই ইন ফ্রুটস কোলন, যে আমি তোমার এখন দেখো ডিসপ্লে করছি প্রিন্ট আই,
তাহলে আই যখন তোমার অ্যাপেলকে যখন পয়েন্ট করছিল তখন কিন্তু আমাকে দেখাবে অ্যাপেল, তারপরে তার পরের লাইনে দেখাবে ব্যানানা, তার নেক্সট লাইনে কিন্তু আমাকে দেখাবে চেরি। ঠিক আছে, তাহলে আমরা লিস্টের নাম্বারগুলোকে বা লিস্টের আইটেমগুলোকে তোমার কিন্তু ডিসপ্লে করার জন্য আমি কিন্তু তোমার লুপ ব্যবহার করতে পারি, আমাদের পাইথনের ফর লুপ। তো আমি সেটার একটু কনসেপ্টে আসবো, যে আমার ধরো এখানে একটা লিস্ট আছে ফ্রুটস বলে আমার একটা লিস্ট আছে, ইকুয়ালস টু উইদিন থার্ড ব্র্যাকেট আমার ফার্স্ট তোমার আছে এখানে অ্যাপেল, ওকে, তারপরে ধরো না তোমার এখানে আছে ব্যানানা, আর লাস্টে আমার আছে চেরি। থার্ড যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের চেরি। ওকে, আমি এখন কি লিখছি, আই ইন রেঞ্জ করলে তো হবে না, এখন আই ইন ফ্রুটস করতে হবে, আই ইন ফ্রুটস। ওকে, কোলন দিলাম, যে এখানে আই এন্ড ইকুয়ালস টু স্পেস, আমি একটু গ্যাপ দিয়ে দেখাবো, বা আমি যদি আমার নেক্সট লাইন করে তোমার দেখাতে চাই তখন আমি কিন্তু এখানে এন্ড না দিয়ে আমি তোমার এখানে এন্ড তখন আর লিখবো না, আমি ধরনের কোডটাকে রান করছি, দেখাচ্ছে অ্যাপেল ব্যানানা তারপরে চেরি স্পেস দিয়ে, তুমি এখানে এন্ডটাকে সরিয়ে দাও, এখান থেকে এন্ডটাকে সরিয়ে দাও, তো তোমাকে লাইন বাই লাইন তোমাকে দেখাবে, দেখো পাচ্ছি। তাহলে আমরা লিস্টের মধ্যে আমরা কিন্তু কোনো আইটেমকে, ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেমকে আমরা ইন্ডিভিজুয়াল সেপারেটলি আমরা কিন্তু ডিসপ্লে করতে পারছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের আরেকটা পারপাস। আমি ধরুন একটা স্ট্রিং আছে, আমি তখন ধরুন একটা স্ট্রিং নিচ্ছি, আমি এখানে একবারই লিখবো স্ট্রিং এর কনসেপ্টটা, যে ফর আই ইন, আমি এই ফ্রুটসটাকে তোমার ফ্রুটস না লিখে আমি তোমার এখানে তোমার লিখছি ধরো না হয়তো আই ইন কম্পিউটার, এটা ধরো একটা স্ট্রিং, আমি তোমার দেখো ডবল করতে লিখছি এটাকে, তাহলে এটা কিন্তু একটা স্ট্রিং একটা। তাহলে আইটা আমার যতক্ষণ পর্যন্ত তোমার কম্পিউটার এখানে আছে, আই ইকুয়ালস টু যখন সি, বা আই যখন তোমার ও কে পয়েন্ট করছে, বা আই যখন তোমার এম কে পয়েন্ট করছে, তখন তার জন্য আমি এখানে তোমার আইটাকে ডিসপ্লে করেছি। দেখো তো আমি রান করছি, দেখো আসছে আমার প্রত্যেকটা আইটেম, দেখো সেপারেটলি আসছে কম্পিউটারের, সি একবার আসছে, একবার ও আসছে, একবার এম আসছে, তো প্রতিটা স্টেটমেন্ট আমার কিন্তু পরপর আসছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের, আমরা স্ট্রিং এর থ্রু দিয়ে আমরা স্ট্রিং এর উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি লুপের কনসেপ্ট, আমরা লিস্টের উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি স্ট্রিং এর কনসেপ্ট, বা লিস্ট কেন, শুধুমাত্র লিস্ট নয়, আমরা সেট, আমার ডিকশনারি সবার উপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আর তার সঙ্গে হচ্ছে যে আমরা ফর লুপ দিয়ে আমরা রেঞ্জ ফাংশন ব্যবহার করছি, ফর লুপের মধ্যে আমরা রেঞ্জ ফাংশন ব্যবহার করছি, আর রেঞ্জে তোমার তিনটে ভ্যারিয়েশনস, আমাদের যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেভাবে কিন্তু আমরা রেঞ্জ ফাংশন ব্যবহার করে আমরা কাজ করব। এবার আমরা ফর লুপের দুটো এক্সাম্পল নিই, ফর লুপের দুটো প্রোগ্রাম করব আমরা। কিরকম প্রোগ্রাম না, ফার্স্ট প্রোগ্রামটা হচ্ছে ফর লুপ দিয়ে, ফার্স্ট প্রোগ্রাম ফর লুপের, যে আমাকে বলেছে যে রাইট আ প্রোগ্রাম by using for loop to calculate the average of first n natural numbers, প্রথম n ন্যাচারাল নাম্বারস এর আমাকে সাম করতে হবে, আমাকে সাম করে তারপর আমাকে অ্যাভারেজ করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাভারেজ তো আমি সাম না করে তো করতে পারবো না, আমাকে ফার্স্টে সাম করতে হবে, তারপরে আমাকে অ্যাভারেজ করতে হবে। ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, তাহলে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস মানে তোমার বোঝায়, ধরে নাও যদি আমি nটা যদি তোমার 10 দিই, তাহলে কিন্তু আমার এই প্রোগ্রামটা 1 থেকে 10 পর্যন্ত নাম্বারের যোগ করে আমাকে তার সাম করে তারপরে আমাকে অ্যাভারেজ করে দেখাবে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারে তোমার সাম হয় 55, আর টাকা যদি আমি তোমার 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কিন্তু অ্যাভারেজটা আসবে 5.5 বা 5.50 বা 5.5। তো আমার কিন্তু কোডটা আমাকে আউটপুট দেবে 5.5, আর যদি আমরা সামটাকে ডিসপ্লে করি তাহলে আমাকে দেখাবে 55। তাহলে আমি এই n ন্যাচারাল নাম্বারস, এই nটা কিন্তু আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। যদি ইউজার 10 দেয় তাহলে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারের যোগ হবে, যদি ইউজার তোমার 50 দেয় তাহলে 1 থেকে 50 পর্যন্ত নাম্বারের যোগ হবে, তার সামেশন হওয়ার পর তার আবার অ্যাভারেজ হবে। তাহলে এই nটাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, ইনপুট নেওয়ার পর আমরা ফর লুপ চালাবো, ফর লুপ চালিয়ে আমরা তোমার যোগ করব নাম্বারগুলোর মধ্যে। আমি যেমন করে আমরা সিতে আমরা ফর লুপের মধ্যে আমরা যখন কাজটা করতাম, না ধরে নাও আমি তখন এরকম ভাবে লিখতাম যে ফর I is equal to 1, I less than or equals to ধরো 10, তুমি ধরো 10 দিয়েছো হয়তো n এর ভ্যালু, I প্লাস প্লাস, তার মধ্যে আমরা কি করতাম, আমি সাম বলে একটা ভেরিয়েবল তোমার ধরে নিতাম, সাম ইজ ইকুয়াল টু 0, আমি তখন কি করতাম, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস I। তাহলে কি হতো, আমার প্রত্যেকবার I এর মানটা
আমি সামের সঙ্গে যোগ করে আবার সামের মধ্যে স্টোর করে দিচ্ছি, এই ফরটাকে তোমার ধরো শেষ করতাম। তাহলে আমার এই ফর লুপ যখন এক্সিকিউট কমপ্লিট হয়ে যেত তখন কিন্তু মানে আমার ফরের যে বাইরে গিয়ে আমি যদি প্রিন্ট করি সামটাকে, আমার কিন্তু তোমার দেখাবে 55। তারপরে হয়তো আমরা তোমার অ্যাভারেজ করলাম যে সাম বাই 10, যদি তোমার দেখালাম অ্যাভারেজটাকে। এটা আমাদের তোমার সি এর জন্য কিন্তু আমরা এইভাবে কাজটা করতে পারি। কিন্তু এখন যদি তোমরা পাইথনে যদি করি ওই সেম কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করব, সেম কনসেপ্ট অ্যাপ্লাই করব, জাস্ট এখানে তোমার ফর লুপের সিনট্যাক্সটা ডিফারেন্ট, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। আমি তোমার এখন কি করছি, এখন আমি ইউজারের কাছ থেকে ফার্স্ট ইনপুট নেব, তারপর তোমার ফর লুপ চালাবো, যদি যোগ করে অ্যাভারেজ করব, দেন আমরা ডিসপ্লে করব। না আমার তখন কোডটা তখন এরকম হবে, আমি তখন কোডটাকে এইভাবে লিখতে পারি যে n ইজ ইকুয়াল টু ইন্ট অফ ইনপুট, আমি ফার্স্টে ইউজারের কাছ থেকে তোমার এনটাকে ইনপুট দিচ্ছি, ইনপুট ফাংশনের মধ্যে তোমার এখানে একটা মেসেজকে ডিসপ্লে করছি যে এন্টার দ্য ভ্যালু অফ এন, এন্টার দ্য ভ্যালু অফ এন, দেন ব্র্যাকেট শেষ, আরেকটা ব্র্যাকেট শেষ হবে। আমি তারপর কি করছি, এখানে অ্যাভারেজ বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, অ্যাভারেজ ইকুয়ালস টু 0.0, যাতে কোনো গার্বেজ ভ্যালু না স্টোর থাকতে পারে। আর সামের জন্য আমরা এস নিচ্ছি, এস ইকুয়ালস টু 0। ওকে, আমি আবার ফর লুপ স্টার্ট করছি, দেখো ফর আই ইন রেঞ্জ, তাহলে আমাকে রেঞ্জটার মধ্যে তোমার কি লিখবো বলো আমাকে, এবার বলো কি লিখবো, এখানে রেঞ্জের মধ্যে কি লিখবো, রেঞ্জের মধ্যে আমরা কি লিখবো, ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারে আমাকে সাম করতে হবে, তারপর আমাকে অ্যাভারেজ করতে হবে। তাহলে আমি রেঞ্জের মধ্যে কি লিখবো বলো, কি লিখবো প্রথম বলো, 1, 10, এন হলে তোমার তো n - 1 পর্যন্ত হবে, আমার তো এক তো কম স্যার হবে, 11 হবে। তাহলে এখানে কি লিখবো, 11, হ্যাঁ 11, না 11 তো না, আমি তো n এর মধ্যে ইনপুট নিচ্ছি, তো আমি জানি না যে ইউজার 10 দিচ্ছে না 11 দিচ্ছে। স্যার স্যার n প্লাস ওয়ান +1 হবে, তাহলে n minus 1। n মাইনাস নয়, n প্লাস 1, আমার তো এক কমে যায়, n প্লাস 1 করলে কিন্তু ফরটা আমার 1 থেকে n ও পর্যন্ত হ্যাঁ ঘুরবে, তাই না, ফরটা আমার 1 থেকে n পর্যন্ত ঘুরবে। এবার ধরো না তুমি জানো n তোমার ধরো 10 দিয়েছো, তাহলে এখানে রেঞ্জ 1,11, তাহলে যদি তোমার রেঞ্জ 1,11 হয় তো তোমার কিন্তু ফরটা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত ঘুরবে। ওকে, আমি এর মধ্যে তোমার কি করব, s ইকুয়ালস টু s প্লাস i, s প্লাস i মানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i। তাহলে i যখন 1 তখন দেখো আমার s টা 0, তাহলে 0 প্লাস 1 করে আবার দেখো 1 করে আমি তোমার s এর মধ্যেই রেখে দিলাম। তারপর i তোমার যখন 2 তখন দেখো 1 প্লাস 2 করে আবার দেখো 3 হচ্ছে s টা। i যখন 3 তখন দেখো তোমার 2 প্লাস 3 করে 5 হচ্ছে s টা। তো এইভাবে আমার ফরটা ঘুরছে, আমার তোমার সামটাও কিন্তু বাড়তে বাড়তে যাচ্ছে। তাই ফর থেকে বেরিয়ে আসার পর কি করছি আমরা, ফর যখন ক্লোজ হয়ে গেল বা কন্ডিশন যখন ফলস হয়ে গেল তখন দেখো কি হচ্ছে না, অ্যাভারেজ ইকুয়ালস টু আমি কি করছি, সাম বাই 10 করে দিচ্ছি, সাম বাই 10 করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সাম বাই 10 করছি, আমাদের এখানে তোমার দেখো 10টা নাম্বার আছে, হ্যাঁ, তো আমি এখানে তোমার আমি 10টা নাম্বার তুমি জানি, আমি তোমার 10 করলেও হবে না, আমি এখানে কি লিখবো তাহলে বলো, সাম বাই কি লিখবো, সাম বাই কি লিখবো বলো, n + 1। n প্লাস Plus 1. কেন লিখবো আমরা, n প্লাস 1 তোমার না স্যার n তাহলে n লিখতে পারি। আর আমাকে বলো হ্যাঁ এই আইটা আমার কখন গিয়ে ফলস হচ্ছে, আই তোমার ধরো বাড়ছে, প্রথমবারে আইটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, আপ টু যখন 10 পর্যন্ত যখন গেল ধরো নাও, আমার তুমি ধরো নাও এটা তুমি ধরো 10 নিয়েছো, এটা তুমি এনে মান ধরো নাও তুমি 10 নিয়েছো, তাহলে আইটা আমার ফরটা যখন ব্রেক করে যাচ্ছে তখন তোমার আইটার ভ্যালু কি, সে কিন্তু 10ই কিন্তু আইটার ভ্যালু লাস্ট টাইমে গিয়ে। তো তুমি এখানে আইটা তুমি এন লিখতে পারো কিংবা তুমি আই লিখতে পারো, যা খুশি, তুমি আই লিখলেও হবে তোমার এন লিখলেও হবে, তুমি যা খুশি লিখতে পারো, কারণ আইটাও কিন্তু ফরটা ব্রেক করার পর কিন্তু আয়ের মান কিন্তু তোমার কিন্তু 10, কারণ আমার এই রেঞ্জ ফাংশন আমাকে 1 থেকে 10 পর্যন্ত ঘোরাবে, আইটা কিন্তু তোমার লাস্ট ভ্যালু হবে 10, তারপরে কিন্তু তোমার ফলস হবে কন্ডিশনসটা। আর কন্ডিশন তোমার ফলস হওয়া মানেই হচ্ছে যে আমার s ইজ ইকুয়াল টু s প্লাস i করে আমি তখন বেরিয়ে আসছি, আমার তখন আয়ের মান তখন তোমার 10, আমি তোমার s বাই 10 করছি, মানে আমার অ্যাভারেজটা বেরিয়ে যাচ্ছে। এবার আমরা অ্যাভারেজটা বেরিয়ে যাওয়ার পর আমি এখন এসটাকে ডিসপ্লে করব আর আমি অ্যাভারেজটাকে ডিসপ্লে করব, প্রিন্ট, এখানে মেসেজ প্রিন্ট করছি, প্রিন্ট যে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস ইকুয়ালস টু ডবল কোট কমা দেন প্লাস দিয়েও এস লিখতে পারি কিংবা প্লাস না দিয়েও এস লিখতে পারি, যা খুশি। আর আবার আমি প্রিন্ট করব, প্রিন্ট, এবার আমি অ্যাভারেজটাকে ডিসপ্লে করব, প্রিন্ট অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার ইকুয়ালস টু ডবল কোট শেষ কমা
দেন প্লাস দিয়ে তোমার কি করছি অ্যাভারেজ, তাহলে কিন্তু আমাদের সাম আর অ্যাভারেজ আমাকে দেখাবে। এবার তুমি ধরো রান করেছো কোডটাকে, ঠিক আছে, তুমি এই কোডটাকে ধরো রান করেছো, এই কোডটাকে তুমি রান করেছো, রান করে তোমাদের আউটপুটটা দেখো কি কি হবে দেখাবে তোমাকে। তুমি এটাকে ধরো রান করেছো, তোমাকে ফার্স্টই দেখাচ্ছে যে এন্টার দ্য ভ্যালু ফর এন, এন্টার দ্য ভ্যালু অফ এন তোমাকে দেখাচ্ছে ফার্স্টে, ভ্যালু অফ এন তুমি তখন ধরো 10 দিয়েছো, ঠিক আছে, তারপর তোমাকে দেখাচ্ছে সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস ইকুয়ালস টু 55 আর অ্যাভারেজ অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার ইকুয়ালস টু 5.5। এই হচ্ছে তোমার প্রোগ্রাম, ঠিক আছে, বোঝা গেছে? এটা বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার আমরা হ্যাঁ স্যার। নেক্সট প্রোগ্রামে আসবো। আমরা ফর লুপের আরেকটা অ্যাপ্লিকেশন আমরা আসবো, সেটা হচ্ছে যে আমরা ফর লুপ দিয়ে একটা মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করব। খুব সিম্পল এটা কনসেপ্ট। মাল্টিপ্লিকেশন টেবিল মানে তোমার বোঝায় যে ধরে নাও আমি এটা কোনো নাম্বার দিলাম, ধরে নাও 5, তাহলে 5-এর মাল্টিপ্লিকেশন টেবিলটা আমি তোমার তৈরি করবো, যে মাল্টিপ্লিকেশন টেবিল অফ 5 তোমার আমাকে দেখাবে তোমার 5 ইন্টু 0 সমান 0, 5 ইন্টু 1 সমান হচ্ছে 5, এবার তোমার আপ টু 5 ইন্টু 10 পর্যন্ত আমাকে দেখাবে 50। এটা হচ্ছে 5-এর মাল্টিপ্লিকেশন টেবিল। তো আমি 5 টাকা আমাকে ইনপুট নিতে হবে ইউজারের থেকে, আর দেন আমাকে এই মাল্টিপ্লিকেশন টেবিলটা আমাকে ডিসপ্লে করতে হবে। এই কাজটা আমরা করবো। তাহলে কিভাবে করবো? ধরো না আমি n সমান নিয়েছি 5, যে আমি 5-এর মাল্টিপ্লিকেশন টেবিল তোমার তৈরি করবো। তাহলে আমার ফরটা কিরকম হবে না, ফর i in range, i in range আমি তোমার এখানে কি লিখবো 1,11, ওকে, কোলন কোলন তোমার কি করছি এখানে প্রিন্ট করছি, দেখো প্রিন্ট, আমি দেখো ফরের মধ্যে কিন্তু প্রিন্ট করছি, ফরের মধ্যেই প্রিন্ট করছি, কিন্তু ইনসাইড দ্য ফর দেখো প্রিন্ট করছি। ফার্স্ট তোমার লিখলাম এখানে n, তারপর তোমার এখানে কমা দিচ্ছি, ডবল কোটের মধ্যে তোমার লিখছি ক্রস সিম্বল মানে মাল্টিপ্লিকেশনের সিম্বল দিলাম, তারপরে তোমার কমা দিয়ে এখানে লিখছি i, ওকে, তারপরে তোমার কমা দিয়ে এখানে লিখছি ডবল কোটের মধ্যে তোমার লিখছি ইকুয়ালস টু, কমা দিলাম, তারপরে তোমার লিখছি এখানে n ইনটু i, ব্র্যাকেট শেষ, তোমার কাজ কমপ্লিট। তাহলে n দেখো তোমার 5, i ফার্স্ট টাইম কত 1, তখন তোমাকে কি প্রিন্ট করছে, ফার্স্ট দেখো তুমি প্রিন্ট করছো দেখো 5 কে, nটা হচ্ছে 5, পাশে দেখো তোমার কি আছে একটা মেসেজ, দেখো ক্রসটা হচ্ছে একটা মেসেজ, কিন্তু ক্রস দেখালো, তারপর দেখো i আছে, আর মানটা কি এখন 1, ঠিক আছে, আইটা তোমার এখন 1, তারপর তোমার দেখো ডবল কোডের মধ্যে কি আছে ইকুয়ালস টু, তোমাকে দেখাচ্ছে দেখো ইকুয়ালস টু, তারপর দেখো 5 ইনটু 1 মানে কত হয় 5, i যখন 1 তখন আমাকে এটা দেখালো। এবার তোমার ধরো ফরে গিয়ে ধরো আইটা প্লাস আই তোমার বের কথা হচ্ছে 2, তখন দেখো তোমার 5 ইনটু 2 ইকুয়ালস টু 10, i যখন 3 তখন 5 ইনটু 3 ইকুয়ালস টু 15, হচ্ছে না কাজটা? আমি তো এখানে 1 থেকে তোমার শুরু করেছি, তোমার যদি চাইতাম যে আমি তোমার স্টার্ট করবো তোমার ধরো 0 থেকে, আমি তখন এখানে লিখতাম 0,11 লিখতাম রেঞ্জে গিয়ে, তাহলে হতো, তাই না? রেঞ্জে গিয়ে আমি তখন 0,11 লিখতাম। তো এই কাজটা কিন্তু আমরা খুব সহজেই আমরা করতে পারি, আমি এটাকে দেখাবো, আমি এটাকে একটু রান করে দেখবো আমরা এই কোডটাকে, ওকে, চলো এই কোডটাকে আমরা জাস্ট একটু রান করে দেখবো। স্যার আমার একটা জিজ্ঞেস, হ্যাঁ কি জিজ্ঞেস বলো। স্যার ওটাকে রেঞ্জ হিসাবে বলছিলাম স্যার, যে ওটা রেঞ্জ হিসাবে i শুধু 10 নিলে সরি 11 নিলে তো 1 to 10 থেকে গুণ করছে। হ্যাঁ হ্যাঁ, মানে 1 থেকে 10 দিয়ে গুণ করছে সেই নাম্বারটাকে তুমি যার টেবিলটা তৈরি করতে চাইছো। তো এটা মাল্টিপ্লিকেশন তোমার টেবিল মানে তোমার কি বোঝায়, আমার তো সেই নাম্বারটাকে তোমার তো 1 থেকে তোমার 10 দিয়ে তো গুণ করা বোঝায়, তাই তো? তার জন্য তোমার এখানে লিখেছি 1,11 লিখেছি। আর যদি তুমি চাইতে যে এখানে স্যার ওটা নরমালি ফর i ইন রেঞ্জ 10 মানে 11 দিলেও তো 1 to 10 অবধি না 11 দেওয়া মানে তোমার তখন কিন্তু তোমার 0 থেকে তোমার 10 পর্যন্ত, 11 দেওয়া মানে তোমার কিন্তু 0 থেকে 10, আমি তো একটু বললাম যে রেঞ্জের মধ্যে তোমার একটা প্যারামিটার থাকে বা একটা আর্গুমেন্ট থাকে, তখন তোমার 0 থেকে শুরু হয়, ঠিক আছে, তুমি তাও করতে পারো। তখন তোমার 5 ইন্টু 0 একটা অপশন আসবে, এর আগে তোমার একটা আসবে 5 ইন্টু 0, সেটাও হবে, সেটাও করতে পারো, 5 ইন্টু 0 সমান 0 আসবে, তারপর তোমার 5 ইন্টু 1 থেকে তোমার আবার কন্টিনিউ হচ্ছে একই রকম ভাবে, ঠিক আছে, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, যেমন খুশি। ওকে স্যার, আমার যেমন রিকোয়ারমেন্ট আমাকে সেভাবে আমাকে ফুলফিল করতে হবে, তার জন্য আমাকে যা করার তাই করতে হবে, ঠিক আছে। আমি কি লিখবো এখানে ইনপুট
ইনপুট ব্র্যাকেটের মধ্যে তোমার কি লিখছি, এন্টার এনি নাম্বার, আমি যার মাল্টিপ্লিকেশন টেবিল তোমার তৈরি করতে চাইছি। ওকে, এন্টার এনি নাম্বার কোলন। নেক্সট লাইন, এবার তোমার প্রিন্ট দিয়ে একটা মেসেজকে ডিসপ্লে করবো যে মাল্টিপ্লিকেশন টেবিল বলে একটা মেসেজ দেবো। হ্যাঁ, একটা মেসেজ দেবো, একটা মেসেজ দিচ্ছি মাল্টিপ্লিকেশন টেবিল, মাল্টিপ্লিকেশন টেবিল। ওকে, একটা মেসেজ। এবার ফরটাকে শুরু করব, ফর সরি আমি সি এর মতন আবার ব্র্যাকেট শুরু করছি, ফর আই ইন রেঞ্জ ওকে না 11 দিলাম, ওকে 11 দিলাম কোলন। এবার প্রিন্ট করছি, দেখো সেই আমি যেভাবে ওখানে প্রিন্ট করেছিলাম সেভাবে প্রিন্ট করব। প্রিন্ট ফার্স্ট তোমার হচ্ছে এনটাকে ফার্স্ট ডিসপ্লে করলাম, কমা, তারপরে তোমার ডবল কোটের মধ্যে তোমার কি দিচ্ছি, ক্রস, এই ক্রস সিম্বলটা তোমার দিলাম, তারপরে কমা দিচ্ছি, কমা দেওয়ার পর তোমার কি দেবো, এখানে আইটাকে ডিসপ্লে করব, মানে এন ইন্টু আই, কমা দিয়ে তোমার এবার ডিসপ্লে করবো ইকুয়ালস টুটাকে, ইকুয়ালস টু, ওকে ইকুয়ালস টু, পাওয়ার কমা দিলাম, কমা দিয়ে তোমার এবার ডিসপ্লে করছি ইকুয়ালস টু, পরে তোমার ডিসপ্লে করছি এন ইন্টু আই। ওকে, আমার কিন্তু কাজ কমপ্লিট, কোডটা কমপ্লিট, কিন্তু এটুকু জাস্ট কোড। দেখো আমি রান করছি কোডটা, এন্টার এনি নাম্বার, আমি তোমার 9 দিলাম, 9, আমি 9 এর মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করব। ঠিক আছে, আসছে, দেখো এবার চলো আমরা এরকম ভাবে যে কোনো নাম্বারে আমরা তার টেবিল তৈরি করতে পারি, তাই তো? যে কোনো নাম্বার আমরা ইনপুট দিলে তার তোমার টেবিল আমরা এখান থেকে তৈরি করতে পারবো একই কনসেপ্ট দিয়ে, যেমন ইনপুট দেবো তার এগেইনস্টে তোমার তৈরি হবে। জাস্ট 3 লাইনের কোড, তাই না? 3 থেকে 4 লাইনের কোড, 4 লাইনের, সরি 3 লাইন বলছি, জাস্ট 4 লাইনের কোড। বোঝা গেল সবার? এটা এই এক্সাম্পলটা সবাই বুঝতে পেরেছো? এই এক্সাম্পল সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আমরা এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম করব, যেটা হচ্ছে যে রাইট আ প্রোগ্রাম ইউজিং ফর লুপ টু ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। এটা তোমার সি দিয়েও করেছি আমরা হোয়াইল। স্যার এই যে এক্সট্রা যেটা করেছেন, মানে এটা ক্রস বুঝাবার জন্য আপনি দেখাচ্ছেন যে আমি মাল্টিপ্লাই করছি, বুঝলাম না কোশ্চেনটা। স্যার যেটা প্রিন্টে আপনি এক্সট্রা ইউজ করেছেন এন এর পরে, ওটা জাস্ট আপনি ক্রসটা দেখাবার জন্য আপনি করেছেন। এক্স্যাক্টলি এটা মেসেজ, ডবল তোমার জানতে তোমার তাই তো মেসেজ। হ্যাঁ, তুমি এখানে স্টার ইউজ করতে পারো, ঠিক আছে, তুমি এখানে স্টার ইউজ করতে পারো হ্যাঁ স্যার, ওকে এক্স এর জায়গায়। হ্যাঁ, ওকে। তো আমরা এবার তোমার কি করব, আমরা ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার বের করব। তো এই লজিকটা আমাদের কাছে কমন, একটা ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করা হয় না, আমি সেই নাম্বারটাকে যার ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, আমি যদি 1 থেকে শুরু করি মাল্টিপ্লাই করা আপ টু সেই নাম্বার পর্যন্ত, তাহলে আমাদের নাম্বারটার ফ্যাক্টোরিয়াল বেরিয়ে যায়, তাই তো, আপ টু 5 পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফরটা কিরকম হবে, না ফর আই ইন রেঞ্জ, যদি আমি 5 এর ফ্যাক্টোরিয়াল করতে চাই, ধরে নাও হয়তো আমি ধরো n ইজ ইকুয়াল টু 5 আছে, ধরো তুমি ইনপুট দিয়েছো ইউজার থেকে, n এর মধ্যে তুমি ইনপুট নিয়েছো 5টাকে, তাহলে রেঞ্জের মধ্যে আমরা কি লিখবো এখানে 1, n প্লাস 1। আমাকে দেখো 1 থেকে তোমার শুরু করতে হবে মাল্টিপ্লাই করা আপ টু 5 পর্যন্ত, আমাকে অবভিয়াসলি আমাকে n প্লাস 1 নিতে হবে। ওকে, তাহলে তোমার কি করছে এখানে, আমার ধরো ফ্যাক্ট বলে একটা ভেরিয়েবল আছে, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার i, আমি প্রত্যেকবার i এর মানটাকে তোমার ফ্যাক্টের সঙ্গে তোমার মাল্টিপ্লাই করে আবার ফ্যাক্টের মধ্যে রেখে দেবো। আমি অবশ্যই আমাকে ডিক্লেয়ার করতে হবে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, ইনিশিয়ালি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করলাম, আর ফরের বাইরে এসে আমরা প্রিন্ট করে দিলাম ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটাকে। এই জাস্ট 2 লাইনের কোড, আমি এনটাকে ইনপুট নেওয়ার পর আমার জাস্ট 2 লাইনের কোড যে কি করে আমরা ওই নাম্বারটার ফ্যাক্টোরিয়াল বের করি। ঠিক আছে, এটা আমাদের কিন্তু কমন লজিক, কিন্তু আমরা কিন্তু জানি কি করে ফ্যাক্টোরিয়াল বের করতে হয়। তো আমি এটাকে আর দেখাচ্ছি না কি করে ফ্যাক্টোরিয়াল তোমার বের করা হয়, আমি এটাকে আর তোমার রান করে দেখাচ্ছি না, এটা আমাদের ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। আর আমরা এখানে আরেকটা প্রোগ্রাম খুব আসে, সেটা হচ্ছে যে একটা গিভেন নাম্বার প্রাইম কিনা আমাকে চেক করতে বলে, প্রাইম না কম্পোজিট। ঠিক আছে, একটা নাম্বার প্রাইম না কম্পোজিট কিন্তু আমাকে চেক করতে বলে। তো সেই কনসেপ্টে তোমার যাওয়ার আগে আমাকে ব্রেকের কনসেপ্টটা একটু জানতে হবে, ব্রেক। তো আগে আমরা ব্রেক কিভাবে কাজ করে আমরা একবার দেখে নেব, তারপরে আমরা
ওই একটা নাম্বার প্রাইম না কম্পোজিট কি করে চেক করা হয় আমরা চেক করতে পারবো খুব সহজে। আর এছাড়া আমাদের আরো ডিফারেন্ট প্রোগ্রাম আছে, আমরা পাওয়ার পাওয়ার বের করতে পারি, বা একটা গিভেন আমাকে ইয়ার বলে দেওয়া আছে, সেই পার্টিকুলার ইয়ারের মধ্যে আমার কতগুলো লিপ ইয়ার আছে, অল দ্য লিপ ইয়ার্স আমরা তোমার দেখাতে পারি। আমি তোমার এটাকে ফার্স্ট টাইম দেখাই যে কি করে আমরা লিপ ইয়ারটাকে তোমার বের করতে পারি একটা গিভেন ইয়ারের মধ্যে। ওকে, তারপর আমরা তোমার ব্রেকে আসবো, কারণ ফর লুপে তোমার প্রচুর এক্সাম্পল আছে, আমরা যে কোনো ভাবে আমরা করতে পারি। আমার জন্য বলেছে যে রাইট আ প্রোগ্রাম that display all leap year from 1990 থেকে আপ টু 2101 পর্যন্ত এই ইয়ারের মধ্যে যতগুলো লিপ ইয়ার আছে তোমাকে প্রতিটা লিপ ইয়ারকে তোমাকে ডিসপ্লে করতে হবে। ওকে, তো আমার কোডটা কি হবে না, ফর আই ইন রেঞ্জ, আমাদের রেঞ্জ তো তোমার বলাই আছে যে 1900 থেকে তোমার 2101 পর্যন্ত। তোমার কি করলাম এখানে যে রেঞ্জ 1900 থেকে 2101 পর্যন্ত, মানে তার আগে পর্যন্ত, মানে তোমার 2100, তো তার মানে কিন্তু আলটিমেট তোমার 2100 পর্যন্ত কোলন। এবার লিপ ইয়ার বের করতে গেলে আমাকে কন্ডিশন চেক করতে হয় যে যদি আই কে যদি তোমার 4 দিয়ে মডুলার ডিভিশন করে যদি মিলে যায়, আমাদের আরো অনেক কন্ডিশনস আছে লিপ ইয়ার বের করার জন্য, আমি এখানে একটা কন্ডিশনের উপর বেস করে তোমার কাজটাকে করছি। ওকে, কোলন যদি হয় তাহলে আমরা এখন কি করব, আমরা এই এগেইনস্টটা আমরা কি করব, প্রিন্ট করে দেবো। কিন্তু ইফ এর আন্ডারে কিন্তু আমরা প্রিন্ট করে দিচ্ছি, আইটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি, আর পাশে আমি কি করছি, এন্ড ইকুয়ালস টু একটা স্পেস দিচ্ছি, এন্ড ইকুয়ালস টু একটা স্পেস দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের ওই 1900 থেকে তোমার 2101 এর মধ্যে যতগুলো লিপ ইয়ার আছে আমরা কিন্তু বের করতে পারবো, আমরা কিন্তু ডিসপ্লে করবো। ঠিক আছে, বোঝা গেছে? তো 1900 হবে, 1904 হবে, 1908 হবে, 1912, 1916, 1920 হবে, তোমার সবই থাকতে পারে, তোমার চারের যেগুলো মাল্টিপ্লাই। তো আমি যদি চাইতাম যে আরো কিছু লজিক এখানে অ্যাপ্লাই করবো, করতে পারতাম। যেভাবে আমরা নর্মালি আমরা কোনো লিপ ইয়ার বের করি, 4 দিয়ে ভাগ করে মিলবে, 100 দিয়ে ভাগ করে মিলবে না, 400 দিয়ে ভাগ করে মিলবে না, সেটা আমরা লিখতে পারতাম। কিন্তু এখানে লজিকটা আমি জাস্ট তোমার দেখালাম যে ওয়েটা কিভাবে আমরা সেটাকে করতে পারি, যে আমাকে ওই রেঞ্জটাকে আমাকে ওই রেঞ্জের মধ্যে রেখে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এছাড়া কিন্তু ফর দিয়ে তোমার ডিফারেন্ট টাইপের আমরা সিরিজের প্রোগ্রাম করতে পারি, আমরা কোন সিরিজকে আমরা সলভ করতে পারি। ওকে, আর আমরা যদি আমাকে এরকম কোনো প্রোগ্রাম বলে যে রাইট আ প্রোগ্রাম টু সাম অফ স্কোয়ার অফ ইভেন নাম্বারস, সাম অফ স্কোয়ার অফ ইভেন নাম্বারস, ধরুন আমি তোমাকে ধরুন 10 দিলাম, n is equal to 10, তাহলে এটা হচ্ছে আমার সাম অফ স্কোয়ার অফ ইভেন নাম্বারস, মানে এই 1 থেকে 10 এর মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে তার স্কোয়ারের সাম, মানে তোমার হচ্ছে 2 স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 4 স্কোয়ার প্লাস তোমার ধরনা হচ্ছে 6 স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 8 স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 10 স্কোয়ার, এই তোমার যে যোগফলটা সেই যোগফলটা আমাকে দেখাতে হবে। ওকে, এর যোগফলটা আমাকে দেখাতে হবে, মানে ইভেন নাম্বারের তার যে স্কোয়ারের সাম তাকে আমাকে তোমার যোগ করে দেওয়া কত, 220 সামথিং এরকম কিছু একটা ভ্যালু আসবে। তাহলে এই কাজটা আমরা কিন্তু ফর লুপ দিয়েও করতে পারি। ওকে, আমরা ফার্স্টে তোমার ইভেন কিনা চেক করে দেখে নেব, আমরা ইভেন কিনা ফার্স্টে চেক করে নেব, যদি ইভেন হয় তখন তার সঙ্গে আমি তোমার তাকে স্কোয়ার করে দেবো, আর স্কোয়ার করার পর প্লাস থেকে আমরা তোমার যোগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের তোমার এই সামটা বেরিয়ে যাবে, খুব সহজে কিন্তু সামটা বেরিয়ে যাবে। তো যে কোনো সিরিজ কিন্তু আমরা তোমার সলভ করতে পারি এরকম ভাবে। আমি এবার ব্রেকের কনসেপ্টে আমরা এবার আসবো, ব্রেক কিভাবে কাজ করে ফর লুপে, আমরা ব্রেকের কনসেপ্টটা একবার দেখবো। ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্ট স্যার স্কোয়ারটা যেটা বললেন, সো ওটা কি এন্ডটা যদি আমাকে ইউজার দেয় তাহলে কি করে করবো স্যার, মানে তখন? এটা তো খুব একটা মানে সেই মানে বোকা বোকা প্রশ্ন হয়ে গেল। রেঞ্জ তোমার ইউজার দ্যাট তুমি রেঞ্জের মধ্যে লিখতে পারবে না, তুই বলে আমাকে শুধু ইভেন নাম্বার গুলো, মানে এন্ডটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে যেগুলো শুধু ইভেন নাম্বার আছে ওগুলো শুধু স্কোয়ার করে সাম করে দাও। হ্যাঁ, আমি তখন তোমার কি লিখবো এখানে, তোমার রেঞ্জের মধ্যে কি লিখবো, 1 কমা ধরুন তোমার এখানে তোমার n+1 লিখলাম। ওকে, আমাদের ফরের মধ্যে তোমার এটা আমি রেঞ্জ লিখেছি।
তার মধ্যে তোমার চেক করবো, আমি ইফ দিয়ে চেক করবো তো যে আই মডুলার ডিভিশন 2 ডাবল ইকুয়ালস টু 0 কিনা, দিয়ে চেক করার পর তখন তুমি তোমার স্কোয়ার করবে। তার মধ্যে আমি সেই আইটাকে তোমার স্কোয়ার করবো, যে আইটাকে তোমার দুটি ভাগ করে মেলে, দ্যাট ইজ মাই ইভেন নাম্বার। আচ্ছা স্যার, ওকে দেখো তোমাদের এখানে স্কোয়ার করছি, i ইনটু i করে স্কোয়ার করে ধরো আমি তোমার x প্লাস ভেরিয়েবল স্টোর করছি, তাহলে এই কাজ আমার কন্টিনিউ হতে থাকছে। আর লাস্টে কি তোমার কি করছি, সাম, আমি তোমার এর মধ্যে তোমার সাম করে ওটা তো স্যার। সাম হ্যাঁ, প্লাস স্যার, x করছি, তাই না? আমি তোমার তোমার হ্যাঁ, খুব ইজিলি করতে পারবো আমরা এই কাজটা। হ্যাঁ, আর ওকে তুমি স্যার, ভাবো যে তুমি রেঞ্জের মধ্যেই তুমি ইভেন নাম্বারটাকে বের করে নেবে, তারপর স্কোয়ার করে তাও করতে পারো, সেটা কোনো সমস্যা নেই। তখন তুমি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস করে তুমি স্কোয়ার করে তুমি ডিসপ্লে করো, তাতেও হবে, যেটা খুশি, যেমন ওকে খুশি করতে পারো। ওকে স্যার, ওকে স্যার। তো আমরা এবার তোমার চলে আসবো ব্রেক স্টেটমেন্টের কনসেপ্টে। কারণ আমরা যদি আমি লুপ থেকে ইমিডিয়েটলি বেরিয়ে আসতে চাই বা এক্সিট করতে চাই, লুপ থেকে যদি আমি বেরিয়ে আসতে চাই অ্যাকচুয়ালি, তখন কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। ওকে, তাহলে আমার এই লুপটা যে টাইমে কমপ্লিট হওয়ার কথা তার আগে যদি তাকে আমি স্টপ করতে চাই, তখন কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। তার জন্য কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। তো সি তে আমাদের ব্রেকের যা পারপাস, আমার কিন্তু পাইথনে কিন্তু ব্রেকের কিন্তু পারপাসটা অলমোস্ট সেম, অলমোস্ট সেম। না ধরে নেওয়া যাক আমি এরকম একটা তোমার কনসেপ্ট হয়তো তোমার লিখেছি, ধরো না আমি একটা এক্সাম্পল নিচ্ছি ব্রেকের, যে আমার ধরো এখানে একটা ফ্রুটস বলে একটা লিস্ট আছে, একটা লিস্ট আছে ফ্রুটস বলে, তার মধ্যে তোমার আছে ধরো না অ্যাপেল, তার মধ্যে তোমার ওই তিনটে আমার আইটেম আছে, আমার এখানে আছে ব্যানানা, আর এখানে জন্য আছে আমার চেরি। ধরো আমার একটা লিস্টের মধ্যে আছে। আমি এখন কি করছি না, ফর এক্স ইন ফ্রুটস, যেটা আগেও দেখে এসেছি, এক্স ইন ফ্রুটস কোলন, আমি তোমার ধরো এখানে তোমার প্রিন্ট করছি এক্সটাকে আমরা প্রিন্ট করছি, তো আমাকে একবার অ্যাপেল, ব্যানানা, চেরি আমাকে দেখাবে। আমি তখন চেক করছি এই ফরের মধ্যে আমি তোমার চেক করছি যে যদি এক্স এর ভ্যালু যখন ব্যানানার সঙ্গে যখন সমান হবে, এক্স যখন তোমার ব্যানানা হবে, তখন আমি লুপ থেকে ব্রেক করে যাচ্ছি। তো আমি তোমার এখানে লিখেছি ব্রেক স্টেটমেন্ট, আমি তখন লিখেছি এখানে ব্রেক স্টেটমেন্ট। তাহলে এই কোডটা যদি আমি রান করি, তাহলে কি আমাকে অ্যাপেল, ব্যানানা, চেরি তিনটেই দেখাবে, না কোনো একটা দেখাবে না? স্যার চেরিটা দেখাবে না। চেরিটা আমাকে দেখাবে না। চেরিটা আমাকে দেখাবে না। তার মানে দেখো এক্স যখন তোমার ধরো অ্যাপেল, তখন দেখো তুমি প্রিন্ট করেছো এক্সটাকে, তোমাকে অ্যাপেল দেখিয়েছে। এক্স যখন তোমার ধরো ব্যানানা, তখন তুমি দেখো প্রিন্ট করেছো এক্সটাকে, তোমাকে ব্যানানা দেখিয়েছে। দিয়ে এবার দেখো চেক করছে যে এক্স তখন ব্যানানা, তাহলে দেখো ব্যানানা ডবল ইকুয়ালস টু ব্যানানা, ম্যাচ করে যাচ্ছে। যখন তোমার কন্ডিশন যখন ট্রু হয়ে গেল, তখন দেখো ব্রেক, তখন কিন্তু ও কিন্তু ইমিডিয়েটলি তোমার লুপ থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে আমার কিন্তু লুপটা কিন্তু আর লুপড হবে না, আর পরের বার কিন্তু সে আর ঘুরবে না, ও কিন্তু ওখানে স্টপ হয়ে গেল, কিন্তু তোমার বেরিয়ে চলে আসলো এখান থেকে। তাহলে আমাকে আলটিমেটলি আমাকে কি দেখাচ্ছে আউটপুট স্ক্রিনে? আমাকে দেখাচ্ছে শুধুমাত্র অ্যাপেল, আর আমাকে দেখাচ্ছে ব্যানানা। ওকে, তো এইভাবে কিন্তু আমরা তোমার ব্রেক করতে পারি লুপটাকে, মানে মাঝ রাস্তা কিন্তু আমরা ব্রেক করতে পারি। আবার ধরো না আমি তোমার ধরে লিখলাম যে ফর এক্স ইন রেঞ্জ 1, 10 আমি ধরো প্রিন্ট করছি এক্সটাকে, প্রিন্ট এক্স। তারপর ধরো লিখলাম ইফ এক্স ডবল ইকুয়ালস টু 5 যদি হয়, তাহলে আমরা কি করছি, আমরা ব্রেক করছি। তাহলে আমাকে বলো যে এই কোডটার আউটপুট কি হবে, যে কোডটা আমি লিখেছি কোডটার আউটপুট কি হবে? স্যার 1 থেকে 5 পর্যন্ত দেখাবে। 1 থেকে 5 পর্যন্ত আমাকে দেখাবে। ভেরি গুড, 1 থেকে 5 পর্যন্ত আমাকে দেখাবে। তাহলে আমাদের ব্রেকের কাজটা আমরা বুঝতে পারছি যে ব্রেক কি কাজ করছে। তাহলে আমরা ব্রেক স্টেটমেন্টের হেল্প নিয়ে উই ক্যান স্টপ দ্য লুপ বিফোর ইট হ্যাজ লুপ থ্রু অল দ্য আইটেমস। সেই লুপটা পুরোটা ঘোরার আগে কিন্তু আমি একটা পার্টিকুলার কন্ডিশন যখন আমার মিট করে যাচ্ছে, আমি তখন কিন্তু আমার লুপ থেকে বেরিয়ে চলে আসছি। তাহলে আমরা ইমিডিয়েটলি কিন্তু কোনো লুপ থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। ওকে, ইমিডিয়েটলি কোনো লুপ থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট আমরা ব্যবহার করি। এটা হচ্ছে ব্রেকের আমাদের বেসিক পারপাস। আমি এবার চলে আসবো কন্টিনিউ স্টেটমেন্টে। কন্টিনিউ, তো সি তে আমাদের ব্রেকের যা কনসেপ্ট, আমার কিন্তু পাইথনে কিন্তু সেম কনসেপ্ট।
ওকে, আমি এবার চলে আসবো তোমার কন্টিনিউ স্টেটমেন্টের কনসেপ্টে। ঠিক আছে, কন্টিনিউ স্টেটমেন্ট। আবার কে জয়েন করছে এতক্ষণে? 10টা বাজছে, এতক্ষণে জয়েন করছে। ওকে, দেখো আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার তোমার চলে আসবো আমরা কন্টিনিউ স্টেটমেন্ট। ওকে, কন্টিনিউ কি কাজ করছে না, ধরে নেওয়া যাক আমি একটা সেম এক্সাম্পল তোমার লিখেছি, ফ্রুটস ইকুয়ালস টু অ্যাপেল, ব্যানানা, আর তোমার ধরো আছে এখানে চেরি। চেরি আমি এখন লিখেছি ফর এক্স ইন ফ্রুটস, এক্স ইন ফ্রুটস ইফ এক্স ডাবল ইকুয়ালস টু ব্যানানা কোলন কন্টিনিউ, দিয়ে আমি তারপরে লিখেছি প্রিন্ট এক্স। ইফের বাইরে তোমার লিখেছি প্রিন্ট এক্স, কিন্তু ফরের মধ্যে, ইফের বাইরে ফরের মধ্যে কিন্তু প্রিন্ট এক্স। তাহলে আমার এই কোডটা কি আউটপুট দেবে, কেউ বলতে পারবে? এই কোডটা কি আউটপুট দেবে? তাহলে আমরা কন্টিনিউ কিন্তু কাজটা মানে বুঝতে পারবো। যদি কোডটার আউটপুটটা বলতে পারি তাহলে কিন্তু আমরা কন্টিনিউ কোডটাও কিন্তু আমরা বুঝতে পারবো, কন্টিনিউ যে কাজটা আমরা কিন্তু বুঝতে পারবো। বলো দেখি, একটু ভেবে বলো যেটা কি আউটপুট আসবে, একটু ভাবো, তাড়াতাড়ি বুঝতে পারবে। সি এর কন্টিনিউ যা কাজ করে আমার কিন্তু পাইথনে কিন্তু কন্টিনিউ তোমার সেম কাজ করে, তার ফাংশনটা কিন্তু তোমার মানে সেম। আমার এখানে আউটপুট আসবে, আমাকে প্রথম তোমার দেখাবে অ্যাপেল, তারপর আমাকে তোমার দেখাবে চেরি, মাঝখান থেকে তোমার কিন্তু ব্যানানাটা আমাকে দেখাবে না। কেন না, ধরে নাও এক্স ইন ফ্রুটস, তাহলে এক্সটা এখন তোমার পয়েন্ট করছে অ্যাপেলটাকে, তাহলে এখন অ্যাপেল ডাবল ইকুয়ালস টু ব্যানানা ফলস, ইফের মধ্যে ঢুকলো না, তার কন্টিনিউ হলো না, প্রিন্টে গেল, প্রিন্ট এক্স, এক্স তখন অ্যাপেল আছে, তোমাকে অ্যাপেল দেখালো। তারপরে তোমার যখন যাচ্ছে, তখন এক্স যখন পয়েন্ট করছে তোমার ব্যানানাকে, তখন দেখো ব্যানানা এক্স এর ভ্যালু এখন, তো এখন দেখো ব্যানানা ডবল ইকুয়ালস টু ব্যানানা, কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে যে কারেন্ট ইটারেশনে যখনই কন্টিনিউ পাবে, তারপরে যে স্টেটমেন্ট থাকবে তাকে কিন্তু এক্সিকিউট করবে না। তাহলে এখন কন্টিনিউ পরে কি আছে, প্রিন্ট এক্স আছে, তাহলে এক্স এর ভ্যালু কি ব্যানানা, তাহলে এখন কি তোমার ওই কন্টিনিউ স্টেটমেন্ট তোমার কিন্তু লুপটাকে আবার পরের যে ইটারেশন থেকে তোমার কন্টিনিউ করবে, কিন্তু কারেন্ট ইটারেশন তোমার কিন্তু এখন সে কিন্তু পজ করে দিল বা স্টপ করে দিল। তাহলে কন্টিনিউ স্টেটমেন্টের পরে কিন্তু স্টেটমেন্টটা কিন্তু আর এক্সিকিউট করবে না যখন কন্ডিশনটা ট্রু হবে। তাহলে এক্স যখন ব্যানানা, তখন কিন্তু দেখো আর কিন্তু আমার এই কন্টিনিউ পরে তোমার প্রিন্ট এক্সটা কিন্তু এক্সিকিউট করলো না, এ কিন্তু আবার চলে গেল তোমার ফরের কাছে গিয়ে, এক্স কিন্তু এখন পয়েন্ট করছে চেরিকে, মানে নেক্সট ইটারেশন। তো চেরি ইন ফ্রুটস, তোমার চেরিটা তোমার ফ্রুটসের মধ্যে আছে, তখন দেখো চেরি ডবল ইকুয়ালস টু ব্যানানা ফলস, তাহলে আবার ইফের মধ্যে তোমার ঢুকছে না, তারপর কি হচ্ছে, প্রিন্ট গিয়ে আবার এক্স করছে, এক্স এর মধ্যে কি আছে, এখন চেরি আছে, আমাকে দেখাচ্ছে চেরি। তাহলে ব্রেক মানে হচ্ছে যে আমার কন্ডিশনটা ট্রু হলে আমি ব্রেক করে ইনস্ট্যান্ট আমি বেরিয়ে চলে আসতে পারছি, কিন্তু কন্টিনিউ কিন্তু বেরিয়ে আসছে না, ও কারেন্ট ইটারেশনের জন্য বেরিয়ে আসছে, কিন্তু তারপর থেকে কিন্তু আবার কন্টিনিউ করছে, বলে কিন্তু নামটা কন্টিনিউ। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলাম যে ব্রেকের সঙ্গে তোমার কন্টিনিউ ডিফারেন্সটা কোথায়। আমি কিন্তু সেম এক্সাম্পল নিয়েছি, আমি এই এক্সাম্পল দিয়ে তোমাকে দেখিয়েছি ব্রেকের কনসেপ্ট, আবার দেখো তোমাকে সেম এক্সাম্পল নিয়ে তখন তোমাকে দেখিয়েছি কন্টিনিউ কনসেপ্ট। সবাই বুঝতে পারলে যে কন্টিনিউ কিভাবে কাজ করছে। আমি একটা নাম্বার দিয়ে দেখাবো এক্সাম্পল, আমি একটা নাম্বার দিয়ে দেখাবো, সবাই এটা বুঝতে পারলে এই কনসেপ্টটা। আমি একটা নাম্বার দিয়ে এক্সাম্পল দেখাবো, এই সেম এক্সাম্পল তোমার নাম্বার দিয়ে আমি দেখাবো। দেখো, ফর I in range 1, 10 colon if x লিখছি I double equals to 2 colon continue, then
ইফের সাথে সেম ইন্ডেন্টেশনে আমি প্রিন্ট করেছি আই এর মানটাকে, আইটাকে প্রিন্ট করেছি। ওকে, এই হচ্ছে আমার ফর লুপ। বলো তোমার এই ফরটা কি আউটপুট আসবে এই কোডটার আগের কনসেপ্টটা ফলো করে? স্যার 1 থেকে 2 হবে স্যার। বলো বাকিরা বলো কি আউটপুট আসবে? স্যার শুধু টুটা 1 থেকে 2 বাদ দিয়ে 1 থেকে 9 পর্যন্ত 2 বাদ দিয়ে। হ্যাঁ টুটা দেখাবে। 1 থেকে 9 পর্যন্ত 2 বাদ দিয়ে 1 3 4 5 6 7 8 9। আই যখন 2 তখন তো কন্টিনিউ করছি, তাহলে আই যখন 2 তখন কন্টিনিউ করা মানে হচ্ছে যে কন্টিনিউর পরে দেখো প্রিন্ট আই আছে, তাহলে আই এর মান যে 2 তা কিন্তু আর প্রিন্ট হলো না, ও কিন্তু আবার পরের যে ইটারেশন থেকে কিন্তু আবার কন্টিনিউ করছে লুপটাকে। তো পরে তোমার ধরো আই এর যা ভ্যালু তোমার ধরো 3 4 5 6 7 8 9, তো তার জন্য কিন্তু দেখো আমার কিন্তু দেখো ইটা কিন্তু আর ট্রু হচ্ছে না কোনোভাবে, কারণ আই তোমার কি বলা আছে 2 বলা আছে, যে আই যখন 2 হবে তখন তোমার কন্ডিশনটা ট্রু হবে আর তখন তোমার কন্টিনিউ হবে। তাহলে তার মানে আমার 1 থেকে 9 তোমার সবই দেখাবে এক্সেপ্ট 2 বাদ দিয়ে আমাকে সব দেখাবে 1 থেকে 9 পর্যন্ত। ওকে, দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ কন্টিনিউ। তো আমরা কারেন্ট ইটারেশন থেকে তোমার স্টপ করে দিয়ে আমরা কন্টিনিউ করছি ফ্রম দ্য নেক্সট ইটারেশন, তাকে বলা হয় কন্টিনিউ স্টেটমেন্টের, সেটা তার ফাংশন হচ্ছে কন্টিনিউ। তো ব্রেক কন্টিনিউ মধ্যে কিন্তু ডিফারেন্স আসে পরীক্ষায় তোমার ডিফারেন্স আসে যে কম্পারিজন বিটুইন প্রি টেস্ট লুপ এন্ড পোস্ট টেস্ট লুপ। ওকে, প্রি টেস্ট লুপ আর হচ্ছে পোস্ট টেস্ট লুপ, যাকে আমরা এন্ট্রি কন্ট্রোল লুপ বলেছি আর যাকে আমরা এক্সিট কন্ট্রোল লুপ বলি। আর একটা তোমার ডিফারেন্স আসে পরীক্ষা, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কন্ডিশন কন্ট্রোল লুপ আর হচ্ছে কাউন্টার কন্ট্রোল লুপ। ওকে, কম্পারিজন বিটুইন কন্ডিশন কন্ট্রোল লুপ আর হচ্ছে কাউন্টার কন্ট্রোল লুপ। আমরা এক্সাম্পলে আসবো কন্ডিশন কন্ট্রোল লুপ আর হচ্ছে কাউন্টার কন্ট্রোল লুপ। আমি একটা এক্সাম্পল দেখাই কাউন্টার কন্ট্রোল লুপ বলতে কি বোঝায় আর কন্ডিশন কন্ট্রোল লুপ বলতে কি বোঝায়। আমি হোয়াইল দিয়ে দেখাবো এক্সাম্পলটা। ওকে, চলো। তো যে লুপটা আমরা বেসিক্যালি ব্যবহার করি তাকে বলা হয় কাউন্টার কন্ট্রোল লুপ। আমি যে ফর ইউজ করেছি বা আমরা যে হোয়াইল ইউজ করেছি সেটা কিন্তু কাউন্টার কন্ট্রোল লুপ। আর যদি কন্ডিশন কন্ট্রোল লুপ হয় তাহলে আমাদের লুপটা কিরকম হবে, মানে আমি একটা কন্ডিশনের উপরে আমি কিন্তু তোমার লুপটাকে কন্ট্রোল করছি। যে লুপে আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করছি দ্যাট ইজ আ এক্সাম্পল অফ কন্ডিশন কন্ট্রোল লুপ, মানে আমি একটা লুপকে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস কিন্তু আমি কন্ট্রোল করছি, দ্যাট ইজ আ কন্ডিশন কন্ট্রোল লুপ। না ধরে নেওয়া যাক যে একটা হচ্ছে কাউন্টার কন্ট্রোল লুপ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। কাউন্টার কন্ট্রোল লুপ আর একটা হচ্ছে কন্ডিশন কন্ট্রোল লুপ। দেখো আমি যখন ব্রেক ব্যবহার করেছিলাম তখন কিন্তু দেখো আমার ফরের পরে আমি একটা ইফ দিয়ে একটা কন্ডিশনস দিয়েছিলাম, আর যে কন্ডিশনের উপরে বেস করে কিন্তু আমার ওই ব্রেক স্টেটমেন্টটা কাজ করছিল। আর তার মানে আমরা কিন্তু তোমার লুপটাকে কিন্তু আমি তোমার কিন্তু কমপ্লিট করছিলাম না, একটা পার্টিকুলার কন্ডিশন যখন স্যাটিসফাই করছে আমি কিন্তু তোমার কিন্তু আমি বেরিয়ে আসছি লুপ থেকে, মানে আমি কিন্তু আলটিমেট তোমার কিন্তু মানে আমার যে লুপটা কিন্তু আমি কন্ট্রোল করছি বাই ইউজিং সাম কন্ডিশনস বাই ইউজিং সাম ব্রেক স্টেটমেন্ট। তো দ্যাট ইজ আ কন্ডিশন কন্ট্রোল লুপ। তাহলে আমার যে হোয়াইল লুপে যদি আমরা ব্রেক ব্যবহার করি তখনই কিন্তু সেই লুপটা আমাদের হয়ে যায় কন্ডিশন কন্ট্রোল লুপ। একটা এক্সাম্পল দিই কন্ডিশন কন্ট্রোল লুপের, কিন্তু আমরা আগেও এক্সাম্পল দিয়েছি ফর দিয়ে, আমি এখন হোয়াইল দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি কন্ডিশন কন্ট্রোল লুপের। আর আমরা নর্মালি যে হোয়াইল লুপ দেখি, নর্মালি যে হোয়াইল লুপ তাকে বলা হয় কাউন্টার কন্ট্রোল লুপ। আমার যেখানে একটা কাউন্টার থাকে, ধরে না হয়তো i is equal to 0 while i less than or equals to 10, ওকে কোলন দিলাম, তোমার এখানে ধরো প্রিন্ট করছি i এর মানটাকে প্রিন্ট করছি, প্রিন্ট i, দেন আমি এখানে i প্লাস, i তো প্লাস প্লাস এখানে হয় না, i equals to i plus 1, that is a counter control loop। ঠিক আছে, আমার কাউন্টার তোমার ভ্যালু দেখো ইনক্রিমেন্ট করছে এক এক করে, i যখন 0 এটা কিন্তু কাউন্টার অ্যাকচুয়ালি, এটা কিন্তু কাউন্টার, i যখন 0 তখন দেখো তোমার এটা কন্ডিশনটা ট্রু, তোমার প্রিন্ট i হচ্ছে, দিয়ে i টা বেড়ে কত হলো 1, আবার তোমাকে দেখো তোমার চেক হচ্ছে কন্ডিশন যে 1 less than or equals to 10 কিনা, আবার কন্ডিশনটা ট্রু, আবার দেখো তোমার প্রিন্ট হচ্ছে i টা, that is a counter control loop। আর যদি আমরা লিখি কন্ডিশন কন্ট্রোল লুপ, তাহলে i is equal to 1 while i greater than 0, ওকে কোলন, আমি এখানে দেখো প্রিন্ট করছি, প্রিন্ট
আই প্রিন্ট করছি, আইটাকে প্রিন্ট করলাম, তোমার কি করছি আই প্লাস ইকুয়ালস টু 1 বা i is equal to i plus 1, i is equal to i plus 1 লিখো, তো i is equal to i plus 1 যা আর i plus equals to 1 তাই, একই কনসেপ্ট, i is equal to i plus 1। তারপর তোমার কি করছি if i ডাবল ইকুয়ালস টু যখন 10 হয়ে যাচ্ছে তখন কিন্তু লুপ থেকে আমরা ব্রেক করে বেরিয়ে চলে আসছি, নাহলে কিন্তু লুপটা আমাদের ইনফাইনাইট লুপ হয়ে যেত। তুমি বেরিয়ে না আসতাম ব্রেক করে i যখন 10 তখন, তাহলে কিন্তু লুপটা কিন্তু আমার কন্টিনিউ কিন্তু তোমার চলতেই থাকতো। কারণ দেখো আমি কি আমাদের কি আছে কন্ডিশনস না i গ্রেটার দ্যান 0 করা আছে, আর প্রত্যেকবার দেখো আমি কিন্তু আইটাকে দেখো বাড়াচ্ছি, এক করে বাড়াচ্ছি, তাহলে কিন্তু আমার যদি ধরো যদি তোমার এইটুকু কোড থাকতো তাহলে কিন্তু কোডটা আমার কোনো সময় শেষ হতো না, এটা কিন্তু ইনফাইনাইট লুপে কিন্তু পড়ে যেত। তার জন্য আমি কন্ডিশনস দিয়ে আমি তোমার লুপটাকে কন্ট্রোল করছি কিভাবে না, যদি আইটা তোমার ডবল ইকুয়ালস টু 10 হয় তখন আমি লুপ থেকে ব্রেক করে যাব। তার মানে কি, তার মানে বলো আমাকে আমার এই কোডটা কি আউটপুট দেখাবে, বলো এই কোডটা কি আউটপুট আসবে, বলো এই কোডটাতে 1 থেকে আমার 1 থেকে আপ টু কি পর্যন্ত তোমাকে দেখাবে বলো, 1 থেকে 10 10 পর্যন্ত 10 পর্যন্ত তোমাকে দেখাবে, তাই তো? দেখো 10 তোমার তো প্রিন্ট হলো না, আই যখন তোমার 9, সরি আই যখন তোমার 9 তখন দেখো তোমার 9টা প্রিন্ট হলো, আই যখন তোমার 9 তখন দেখো 9টা প্রিন্ট হলো, 9 প্রিন্ট করার পর দেখো i is equal to i plus 1 করে কিন্তু 10 হয়ে গেল। 10 যখন হলো তখন দেখো তোমার চেক করছি 10 ডাবল ইকুয়ালস টু 10, কন্ডিশনটা ট্রু, কিন্তু তখন তোমার কিন্তু ব্রেক করে বেরিয়ে আসছে, কিন্তু তোমাকে দেখাবে কিন্তু i is equal to 1 থেকে 9 পর্যন্ত। ওকে, দ্যাট ইজ আ কন্ডিশন কন্ট্রোল লুপ। এটা কিন্তু পরীক্ষায় আসে এই কোশ্চেনটা, একটু ভালো করে দেখবে কন্ডিশন কন্ট্রোল লুপের কনসেপ্টটা। তো আমরা ফর লুপে কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট আমরা দেখলাম, কি প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রামও বললাম আমরা ফর লুপের রেসপেক্টে। এবার যদি আমি আরেকটা ছোট্ট কনসেপ্টে আসি, সেটা যদিও আমাদের সিলেবাসে আছে নেই সেটা প্রশ্ন নয়, সেটা আমরা শিখবো, থাকলেও শিখবো না থাকলেও শিখবো। তো সেই কনসেপ্টটা আমি একটু দেখানোর চেষ্টা করি। সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের নেস্টেড লুপের কনসেপ্ট। ওকে, সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের নেস্টেড লুপের কনসেপ্ট। রেঞ্জ ফাংশনস তো আমরা দেখেছি, রেঞ্জ ফাংশনের কাজ দেখলাম। হ্যাঁ, আরেকটা ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে এলস ইন ফর লুপ। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট একটা, যে আমি যদি আমরা কোনো এলস কে ব্যবহার করি ফর লুপে তাহলে কনসেপ্টটা তোমার কিভাবে চেঞ্জ হয়ে যায়। দেখো এলস ইন ফর লুপ টপিকটাই হচ্ছে আমাদের এলস ইন ফর লুপ। তোমরা ফর লুপ পড়ছি বলে আমি কনসেপ্ট তোমাকে এখন দেখাবো। এলস ইন ফর লুপ, এলস কি একটা কিওয়ার্ড আর ফরটাও একটা কিওয়ার্ড। তো এলস কিওয়ার্ডটা যদি আমার ফর লুপে যদি তোমার থাকে ব্যবহার করি আমরা, তো তখন আমার লুপটা যখন ফিনিশ হয়ে যায় বা যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু একটা স্পেসিফিক ব্লক অফ কোডটা কিন্তু এক্সিকিউট করে এলস এর মধ্যে, এলস পার্টের মধ্যে। যেমন ধরে নাও আমি তোমাদের লিখি যে ফর এক্স ইন রেঞ্জ 6, এক্স ইন রেঞ্জ 6, তো রেঞ্জ 6 থেকে আমার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার লুপটা আমার 0 থেকে 5 পর্যন্ত চলবে, তাই না? আমি ধরে তোমার প্রিন্ট করেছি, হয়তো এক্সটাকে প্রিন্ট করেছি, প্রিন্ট এক্স, প্রিন্ট এক্সটাকে প্রিন্ট করেছি আমরা এখানে, যে প্রিন্ট করার পর আমার তারপরে ফরের সেম ইন্ডেন্টেশন তোমার এখানে ধরো এলস আছে, এলস পার্ট আছে, এলস কোলন দিয়ে ওখানে তোমার করা আছে প্রিন্ট, আমি তোমার এখানে মেসেজ দিতে হয়তো গুড নাইট, আমার এখানে মেসেজ দেওয়া আছে গুড নাইট। তোমাকে বলো এই কোডটা কি আউটপুট দেখাবে, এটা আউটপুট কি আসবে বলো। আমি তার মানে কিন্তু ফরের মধ্যে আমরা কিন্তু এলস ব্যবহার করছি, মানে ফরের সাথে আমরা এলসটাকে ব্যবহার করছি, তাহলে এর পারপাসটা কি হবে? আমাকে বলো এই কোডটার আউটপুট কি হবে, এইটুকু কোডটার আউটপুট কি হবে? স্যার যদি আমি এক্সট্রা 1 থেকে 5 এর মধ্যে নিই তখন আমার প্রিন্ট হবে, এন্ড দেন যদি আমি রেঞ্জটা একটু বেশি নিই লাইক 7 8 দেন ওটা আমার এলসে গিয়ে প্রিন্ট হবে, যেটা গুড নাইট লিখেছেন ওটা। এখন তুমি আমাকে বলো যে আমার এটা ধরো তো তাহলে আউটপুটটা কি আসবে, তুমি তোমার কনসেপ্টটা বললে, তোমার এবার তুমি বলো যে এটা আউটপুট কি আসবে, তোমার কনসেপ্টটা বেস করে বলো কি আউটপুট আসবে। তো স্যার ইউজার কোন নাম্বারটা দিবে, রেঞ্জটা কি হবে স্যার, রেঞ্জটা কি আপনি 0 থেকে 5 পর্যন্ত আসবে তারপর গুড নাইট দেবে। এক্স্যাক্টলি 0 থেকে 5 পর্যন্ত আসবে, তারপর আমাকে গুড নাইট দেখাবে। 0 থেকে 5 পর্যন্ত আসার পর তারপর আমাকে দেখাবে গুড নাইট। তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে, আমরা কি বুঝলাম যে আমার ফর লুপটা এক্সিকিউট করার পরেও
এলস পার্টে আমার যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টটাও কিন্তু ম্যান্ডেট এক্সিকিউট করবে। ওকে, সেই পার্টটাও কিন্তু আমাদের ম্যান্ডেট এক্সিকিউট, মানে ম্যান্ডেট মানে হচ্ছে সেটা ম্যান্ডেটরি এক্সিকিউট করবেই। আমার ফর তোমার যা আছে ফর আমি এক্স ইন রেঞ্জ 6 করেছি, মানে আমার তোমার স্টার্ট হবে 0 থেকে আপ টু কন্টিনিউ হবে 5 পর্যন্ত। আমি তোমার এক্সটাকে তোমার প্রিন্ট করেছি, আমার লুপটা তোমার ঘোরা কমপ্লিট হয়ে গেল, 5 আমাকে 0 থেকে তোমার 5 পর্যন্ত ডিসপ্লে করলো। তারপর যখন তোমার এলস পার্টে যখন আসবে তখন এলস পার্টটাও কিন্তু মাস্ট বি এক্সিকিউটেড। তার জন্যই আমাকে দেখাচ্ছে গুড নাইট। তাহলে 0 থেকে 5 পর্যন্ত তোমার দেখানোর পর আমাকে দেখাবে গুড নাইট। ওকে, বোঝা গেছে যে এলস পার্টটা কিভাবে এক্সিকিউট করছে? হ্যাঁ, লাস্ট কনসেপ্ট সেটা হচ্ছে নেস্টেড লুপ। নেস্টেড লুপ, তার সঙ্গে তারপরে আমি আরেকটা কনসেপ্ট করব সেটা হচ্ছে পাস স্টেটমেন্ট। ওকে, তো ফার্স্টে আমরা পাস স্টেটমেন্ট একটু করব। তো নেস্টেড লুপটা আমাদের সিলেবাসে নেই, না বললেও হয়তো হবে। তো আমরা পাস স্টেটমেন্টের কাজটা একটু করে নিই। পাস স্টেটমেন্ট, ঠিক আছে, চলো। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, পাস স্টেটমেন্ট, PASS, পাস স্টেটমেন্ট ইন লুপ। তোমার পরীক্ষায় কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য পারপাস অফ দ্য পাস স্টেটমেন্ট, what are the purpose of pass statement, okay, in a for loop. pass statement এর পারপাসটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ওকে, তো for loop কোনো সময় এমটি হতে পারে না, মানে for loop এর মধ্যে আমার কিছু বডি থাকবেই, for এর মধ্যে আমার কিছু বডি থাকবে। কিন্তু যদি তুমি কোনো কারণের জন্য তুমি for loop এর মধ্যে কোনো কন্টেন্ট না রাখতে চাও, তখন তুমি কিন্তু একটা এরার পাবে পাইথন কম্পাইলারের কাছ থেকে। না, ধরে নেওয়া যাক আমি একটা এরকম একটা ফর লুপ, ধরুন আমি এখানে তোমার ডিরেক্ট আমি রান করে দেখাচ্ছি কোডটা। ধরো তুমি এখানে একটা ফর লুপ তুমি লিখেছো, ঠিক আছে, ধরো তোমার এখানে একটা কোনো ফর লুপ লেখা আছে। ওকে, এখন ধরো তোমার একটা কোনো ফর লুপ লেখা আছে, ঠিক আছে, এটা ফর লুপ তুমি এখানে লিখেছো, তোমরা কোডটাকে রান করছো। তো কি দেখাচ্ছে যে এক্সপেক্টেড অ্যান ইনডেন্টেড ব্লক আফটার ফর স্টেটমেন্ট অন লাইন 10, যে ফর লুপের পরে তার ইনডেন্টেড একটা ব্লক তোমাকে রাখতে হবে, এটা এক্সপেক্টেড। তোমাকে এটা এরার শো করছে, ঠিক আছে, ইনডেন্টেশন এরার তোমাকে শো করছে। তার মানে ফরটা আমার এখানে ব্ল্যাঙ্ক, কোনো তার বডি নেই। তাহলে এই এরারটাকে অ্যাভয়েড করার জন্য আমি কি করব, এই ফর লুপের পরে একটা পাস স্টেটমেন্ট লিখে দেবো, জাস্ট পাস। তাহলে কিন্তু এই এরারটা কিন্তু আমাকে আর দেখাবে না, শো করবে না। দেখো আমি জাস্ট একটা পাস স্টেটমেন্ট লিখে দিলাম, দেখাচ্ছে কোনো এরার? দেখাচ্ছে? আর যে ইনডেন্টেশন এরার বলে কিছু দেখাচ্ছে আমাকে? দেখাচ্ছে না। তাহলে আমরা কি বুঝলাম যে হোয়াট ইজ দ্য পারপাস অফ পাস স্টেটমেন্ট? হোয়াট ইজ দ্য পারপাস অফ পাস স্টেটমেন্ট? তাহলে কি বুঝলাম, বলো কি বুঝলাম? পাস স্টেটমেন্ট তোমার পারপাসটা তার মানে আমরা কি বুঝলাম, যে ফর লুপ ক্যানট বি এমটি, বাট ইফ ইউ ফর সাম রিজন হ্যাভ আ ফর লুপ উইথ নো কন্টেন্ট, পুট ইন দ্য পাস স্টেটমেন্ট টু অ্যাভয়েড getting an error. That is the purpose of pass statement. Okay, এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। আমার ফর লুপের মধ্যে বডি আমাকে রাখতেই হবে। যদি আমি কোনো কারণের জন্য কোনো বডি রাখতে না চাই, তখন আমরা কিন্তু একটা পাস স্টেটমেন্টকে অ্যাড করে রাখবো, যাতে আমরা কোনো এরার আমাকে শো না করে আমার কোডটা। এটা হচ্ছে পারপাস পাস স্টেটমেন্ট। ঠিক আছে, বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছো কনসেপ্টটা? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ স্যার। এবার আমরা লাস্ট কনসেপ্ট বলবো, নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপ, আমি নেস্টেড ফর লুপটা তোমার একবার আমি এখানে ডিরেক্ট আমি এখানে দেখাবো। ওকে, আমি এক্সাম্পলে দেখাবো নেস্টেড ফর লুপের কনসেপ্ট। না, ধরে নেওয়া যাক আমার, ধরে নাও একটা কালার্স বলে আমার একটা সেট আছে। কালার ইকুয়ালস টু উইদিন থার্ড ব্র্যাকেট আমার তোমার ধরো এখানে আছে ধরো রেড, তারপরে তোমার ধরো কমা দিয়ে তোমার আছে ধরো ব্ল্যাক, কালার বলে আমার এখানে একটা সেট আছে। আর ধরো না তোমার এখানে আছে আরেকটা কালার, সেটা হচ্ছে ইয়েলো বলে 3টে কালার আছে। ওকে, আর আমার আরেকটা তোমার সেট আছে, তোমার ফ্রুটস এর একটা সেট আছে। ফ্রুটস ইকুয়ালস টু
আমার যেমন থাকে অ্যাপেল, তারপর যেমন থাকে আমাদের ব্যানানা, ওকে, আর তারপর যেমন থাকে আমাদের চেরি। তিনটে করে আইটেম আছে আমার দুটো সেটের মধ্যে, তোমার তিনটে করে আইটেম আছে। আমি এখানে একটা নেস্টেড লুপ কনসেপ্ট আমি এখানে অ্যাপ্লাই করবো। ফর একটা ফরের মধ্যে আর একটা ফরকে ডিফাইন করার যে প্রসেসটা কি বলা হয় নেস্টেড লুপ, লুপের মধ্যে লুপ। তাহলে ফর এক্স ইন কালার কোলন দিলাম, তার আন্ডারে আমি আবার একটা ফরকে ডিফাইন করছি, ফর ওয়াই ইন ফ্রুটস, ওকে, কোলন দিয়ে আমি এখন প্রিন্ট করেছি প্রিন্ট এক্স কমা ওয়াই, আমি এখন এক্স কমা ওয়াই কে আমি এখন প্রিন্ট করেছি। ঠিক আছে, তাহলে আমাকে যেমন করে আমাদের সি তে নেস্টেড ফর লুপ কাজ করে, যে আমার প্রথমে এক্স এর একটা ভ্যালুর জন্য আমার ফ্রুটসের তিনটে ভ্যালু কাজ করবে। মানে আমার কালার্সের তোমার দেখো প্রথমে যখন রেড ভ্যালু আসবে, এক্স এর ভ্যালু যখন রেড, তখন একবার তোমাকে রেড অ্যাপেল দেখাবে, রেড ব্যানানা দেখাবে, রেড তোমাকে চেরি দেখাবে। তারপর তোমার কিন্তু কালার থেকে তোমার নেক্সট ভ্যালু তোমার পাচ্ছে ব্ল্যাক অ্যাপেল, ব্ল্যাক ব্যানানা, ব্ল্যাক চেরি। তারপর তোমাকে দেখাবে ইয়েলো অ্যাপেল, ইয়েলো ব্যানানা আর ইয়েলো চেরি। দেখো দেখাচ্ছে, দেখো। তাহলে আমরা কালারের একটা ভ্যালু মানে এক্স এর একটা ভ্যালুর জন্য আমার কিন্তু ফ্রুটসের যে লুপটা কিন্তু তোমার পুরোপুরি এক্সিকিউট করে যাচ্ছে। তারপরে গিয়ে তোমার এক্সটা কি তোমার পয়েন্ট করছে নেক্সট আইটেমটা। তাহলে আমার এক্স এর একটা ভ্যালুর জন্য কিন্তু তোমার দেখো কিন্তু আমার ওয়াইটা কিন্তু তোমার দেখো তিনবার এক্সিকিউট করছে। তার জন্য তোমার এক্স এ তোমার যখন রেড দেখো তিনটে তোমার সেম ভ্যালু পাচ্ছি, তখন দেখো তোমার অ্যাপেল ব্যানানা চেরি হচ্ছে। আবার যখন তোমার দেখো এক্স যখন তোমার দেখো তিনবার যখন ব্ল্যাক, তখন দেখো অ্যাপেল ব্যানানা চেরি হচ্ছে। আবার দেখো এক্স যখন তোমার ইয়েলো তোমার দেখো তিনবার ভ্যালু আছে, তখন দেখো তোমার অ্যাপেল ব্যানানা চেরি হচ্ছে। তো এটা কিন্তু তোমার সেম কনসেপ্ট যেটা আমরা সি তে ব্যবহার করি নেস্টেড ফর লুপের রেসপেক্টে। আমরা ওখানে আই যে করি ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দ্যান ইকুয়ালস টু 3, আই প্লাস প্লাস, তার মধ্যে তোমার ধরুন লিখছে হয়তো ফর জে ইজ ইকুয়াল টু 0, জে লেস দ্যান ইকুয়ালস টু 3, জে প্লাস প্লাস। ধরুন তার ধরুন হয়তো ভিতরে আমি তোমার প্রিন্ট করেছি আই কমা জে কে। তাহলে আমার তখন দেখাবে যে 0 0 0 1 0 2 0 3। তারপর তোমার আবার 1 0 1 1 1 2 1 3, আবার তোমার 2 0 2 1 2 2 2 3, এবার তোমার 3 0 3 1 3 2 3 3। সেম কনসেপ্ট, এটা হচ্ছে নেস্টেড ফর এর কনসেপ্ট আমাদের পাইথন। ওকে, সবাই বুঝতে পারলে? এটা কনসেপ্টটা বুঝতে পারলে সবাই নেস্টেড ফর এর কনসেপ্টটা? হ্যাঁ স্যার। আমি এটা তোমার নাম্বার দিয়েও করতে পারতাম, এটাকে আমি ফর এক্স ইন রেঞ্জ 0,5 করতে পারতাম, বা ফর ওয়াই ইন রেঞ্জ 0,5 প্রিন্ট এক্স কমা ওয়াই। তোমাকে সেম ভাবে দেখাতো এক্স এর একটা ভ্যালু কিন্তু তোমার ওয়াইটা কিন্তু বারবার এক্সিকিউট করবে। ওকে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই পড়বো। আমাদের লুপটা কমপ্লিট হয়ে গেল। স্যার ডেসিমেল টু বাইনারিটা একটু দেখিয়ে দাও। আমি তোমাকে কোডটা আমি পাঠিয়ে দিচ্ছি ডেসিমেল টু বাইনারি। ঠিক আছে, ডেসিমেল টু বাইনারি তোমার কোডটা আমি পাঠিয়ে দিচ্ছি। আমি এরপর তোমার একটু মানে খাবার আনছি, ঠিক আছে, নাহলে আমি সব দোকান হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি তোমার ব্যবস্থা হয়ে গেছে, এখন তোমার একটু হালকা শীত পড়ছে, তো তোমার দোকানগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, রেস্টুরেন্টগুলো। ঠিক আছে, আমি তোমাকে একটা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে কোডটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তুমি বুঝতে না পারলে ওকে বলবে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে তোমাকে একটা মেসেজ করে বলে দেবো কিভাবে কাজ করছে। স্যার বলছি যে আমি পাঠিয়েছিলাম আমি গ্রুপে যে কোডটা, ওটা একটু দেখে দেবেন প্লিজ। হ্যাঁ, দেখে দেবো। ঠিক আছে, এই বাকিটা একটু দেখবে তো, যে ওটা কোড পাঠিয়েছে রিয়া, একটু সবাই একটু দেখবে তো কোডটা কোথায় প্রবলেম আছে। ঠিক আছে, সবাই একটু দেখে কমেন্টস করবে কোথায় প্রবলেম আছে। ঠিক আছে, তারপর আমি দেখবো, তোমাদের দেখার পরে আমি দেখবো। ওকে, চলো, গুড নাইট।